كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. ويقول نبينا محمد صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. ويقول أيضا: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري. আজকের এই রমাদান আলোচনায় সমবেত সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আরেকটা রমজান তিনি আমাদেরকে পাইয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই না, রমাদানের অর্ধেকেরও বেশি কিন্তু আমরা অতিক্রম করে আসলাম। আশা করছি যে আমাদের ভাই বোনেরা যথেষ্ট নিষ্ঠার সাথে তারা এই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করেছেন। আর সামনে যে অল্প কয়দিন বাকি আছে, যার মধ্যে শ্রেষ্ঠতম শেষ দশক আছে লাইলাতুল কদরের মতো মহান উপলক্ষ, পৃথিবীর শ্রেষ্ঠ রাত্রি। আশা করছি সেই দিনগুলোতে আমরা আরও নিষ্ঠার সাথে, আরও সিরিয়াসনেসের সাথে এবং আরও ইমানের সাথে আমরা সেই দিনগুলোকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। সিয়াম নিয়ে কিছু আলোচনা করব আমরা এবং আমাদের কি করণীয় সেটি খুঁজে নেওয়ার চেষ্টা করব। এটা একটা রিমাইন্ডার, প্রতি বছরই রমাদান আসে, সিয়ামের ঘোষণা নিয়ে আসে, অনেকগুলো উপহার নিয়ে আসে, অনেকগুলো বার্তা নিয়ে আসে, অনেকগুলো করণীয় দিক আমাদের সামনে উন্মোচিত করে, বর্জনীয় দিকগুলো আমাদের সামনে তুলে ধরে, যাতে আমরা সকল এই বর্জনীয় দিকগুলো বর্জন করতে পারি। অতএব অনেক কিছুই আমাদের জানা আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও রিমাইন্ডারের প্রয়োজন আছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও, কারণ স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের কল্যাণ করে, মুমিনদের উপকার করে। ফলে জানা বিষয়গুলো আমাদের টাইম টু টাইম আলোচনা করা উচিত, রিমাইন্ডার দেওয়া উচিত। প্রতিনিয়ত এই কাজটা কিন্তু আমরা ফ্যামিলির মধ্যে করে থাকি। সন্তানরা ঘুম থেকে উঠতে চায় না ফজরে, কিংবা অনেক সময় আউয়াল ওয়াক্তে সালাত পড়তে চায় না মেয়েরা, আমরা কিন্তু তাদেরকে রিমাইন্ডার দিই। ব্যাপারটা এমন নয় যে তারা জানে না, জানে, কিন্তু অলসতা কিংবা শয়তানের ষড়যন্ত্র, নানা ধরনের দুনিয়াবি ব্যস্ততা আমাদেরকে আমাদের দিনই কর্তব্য থেকে প্রতিনিয়তই দূরে রাখার চেষ্টা করে। ফলে মুমিনের জন্য রিমাইন্ডার বা তাযকির এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোগ্রাম, একটি কাজ, যেটা প্রতিনিয়ত আমাদের করা উচিত। এটা দ্বীনের নসিহার অন্তর্ভুক্ত একটা কাজ, এটা আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত একটা কাজ। এটা শুধুমাত্র আলোচনা নয়। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আসলে জানা বিষয়গুলোকে আমরা আবারও আলোচনায় তুলে নিয়ে আসবো এবং দেখার চেষ্টা করব আসলে আমরা কতটা সময়কে কাজে লাগাচ্ছি, কতটা জ্ঞানকে কাজে লাগাচ্ছি, অথবা কতটা গাফলতি আমাদের আছে যা আমাদের ত্যাগ করা উচিত।
কতটা ভুল বিভ্রান্তি পাপ আমাদের মধ্যে আছে, যা থেকে আমাদের তওবা এবং ইস্তেগফার করা উচিত। শুরুতেই আবারও আল্লাহর কাছে তৌফিক কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সকল ভুল বিভ্রান্তি, আমাদের সকল পাপ, খারাপ চিন্তা এবং আমাদের সকল ভুল আমলগুলো তিনি যেন ক্ষমা করে দেন। তিনি যেন আমাদেরকে এখন থেকে আবার নতুন পরিচ্ছন্ন সুন্দর জীবনযাপনের তৌফিক দেন। অতীতের সকল পাপ থেকে তওবা করে একটা সুন্দর বিশুদ্ধ অন্তঃকরণ সহ দিনকে আমাদের মূল প্র্যাকটিসে আনার তৌফিক প্রদান করেন। আল্লাহর কাছে সেই দোয়া করে আমি আলোচনা শুরু করছি আয়াতুস সিয়াম দিয়ে। সিয়ামের আয়াত আল কোরআনের 183, 84, 85 এবং 187 এক্সক্লুসিভলি সিয়ামের আয়াত। মাঝখানে 186 নম্বর আয়াত দোয়া সম্পর্কে একটা সুন্দর দিক নির্দেশনা। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হও, অথবা যেন তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে মুমিনদেরকে 3টা মেসেজ এখানে দেওয়া হচ্ছে। এক হচ্ছে তাদের উপর সিয়াম ফরজ, যদিও এই আয়াতে বলে দেওয়া হয়নি কয়দিন ফরজ অথবা কোন মাসে ফরজ, কারণ সেটা আসছে পরবর্তী দুটো আয়াত। 184 নম্বর আয়াতে কয়েকদিনের কথা বলা হচ্ছে, 185 নম্বর আয়াতে বলা হচ্ছে সে কয়েকটা দিন হলো রমাদান মাস, রমাদানের পুরোটাই। আর এরপরে বলা হচ্ছে সিয়ামটা এটা নতুন কোনো ফরজ কাজ নয়, এটা অন্যান্য জাতি যাদের উপর আল্লাহ ওহী নাজিল করেছিলেন নবীর মাধ্যমে, রাসূলদের মাধ্যমে, তাদের উপরও ফরজ করা হয়েছিল। একটা নতুন আমল সর্বপ্রথম আমাদেরকে দিয়ে শুরু করলে আমাদের কিন্তু ভয়ভীতিটা বেশি। এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থীদের যেই ব্যাচে প্রথম নতুন একটা প্রোগ্রাম বা সিস্টেম চালু হবে, তারা কিন্তু অনেক ভয় থাকে। সে ভয়টা আল্লাহ দূর করেছেন, বলছেন না, এটা রেগুলার ফরজ কাজ। সিয়ামটা রেগুলার ফরজ কাজ। আগের জাতির উপর ছিল, তোমাদের উপর স্পেশালি রমাদান মাসে ফরজ করা হলো, ব্যাস। পার্থক্য শুধু এতটুকু। আরও কিছু মৌলিক পার্থক্য থাকতে পারে ফিকহি ইস্যুগুলোতে, কিন্তু সিয়াম শুধু মুসলিম জাতির উপর নয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের মুসলিম জাতির উপর নয়, আগের মুসলিম জাতির উপরও ছিল। যদিও মুসলিম হিসাবে আসলে আমরা যাদেরকে চিনি তারা হচ্ছে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু ইসলামের মূল মেসেজটা সব নবীর মাধ্যমে আল্লাহ প্রেরণ করেছেন। সেদিক থেকে সবাই মুসলিম, কারণ মুসলিম মানে হচ্ছে মুস্তাসলিম, আল্লাহর অনুগত, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে এবং আল্লাহর ওহীকে যারা বিনা বাক্য ব্যয়, বিনা দ্বিধায় যারা মেনে নেয়, তারাই হচ্ছে মুসলিম, অর্থাৎ তারাই হচ্ছে আল্লাহর কাছে মুস্তাসলিম। ফলে সব নবীর উম্মই আসলে প্রকৃত অর্থে মুসলিম ছিল, যদিও ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই মুসলিম শব্দটা ব্যবহার করা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তিনিও বলেছেন কি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অনেক দিন পর যখন ইসলামের মূল মেসেজগুলো দুনিয়ার মানুষ ভুলে গিয়েছিল, তখন তো আবার যখন ইসলামের সঠিক ওহী নাজিল হওয়া শুরু করলো, তখন প্রথম মুসলিম কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, এখানে বলা হচ্ছে সিয়াম ফরজ করা হয়েছে। সিয়ামটা কি? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আল ইমসাক, আরবিতে বলা হয় আল ইমসাক। যেমন মারিয়াম, তিনি যখন ঈসাকে প্রসব করলেন, ঈসা ভূমিষ্ঠ হলো, অথচ তার বাবা নেই। মানুষ হতবাক, নানা রকম প্রশ্ন করছে, কিন্তু আল্লাহ মারিয়ামকে বললেন কথা বলা যাবে না। তখন মারিয়াম বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি মানত করেছি, যে আমি আল্লাহর ওয়াস্তে মানত করেছি, কারণ আল্লাহরই নির্দেশে এই কাজটি আমি করছি, নিজের থেকে নয়। লির-রাহমানি সাওমা, যে আমি সৌমের মানত করেছি, অর্থাৎ বিরত থাকার মানত করেছি। এখানে বিরত থাকা মানে হচ্ছে আমাদের সাওম না, ওটা হলো আস-সাওম আই আল ইমসাকু মিনাল কালাম, কথা থেকে বিরত থাকা। সেটা বোঝা যায় তার পরবর্তী কথা থেকে। তিনি বলেছেন
ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, অতএব আজ কোনো মানবের সাথে আমি কথা বলবো না, আমি কোনো মানবের সাথে আজকে আর মোটেই কথা বলবো না। তাহলে তার সাওমটা হচ্ছে আল ইমসাক আনিল কালাম। তাহলে আল ইমসাক আনিল আকল, অর্থাৎ কোনো কিছু ভক্ষণ করা থেকে বিরত থাকা, এটাও কোনো কোনো জাতির কাছে সাওম। যেমন বৌদ্ধদের কাছে সারা দিন জুস পান করে তারা আর পানি, কিন্তু তাদের সাওম নষ্ট হয় না, তাদের সাওম হচ্ছে শক্ত খাবার খাওয়া যাবে না। আবার কোথাও কোথাও হয়তো আছে আল ইমসাক আনিশ শারাব, পানি পান করা যাবে না। এভাবে তাহলে ইমসাক আস-সাওম হুয়াল ইমসাকুল মুতলাক, যে কোনো জিনিস থেকেই যদি আপনি বিরত থাকেন তাকে বলা হয় ইমসাক। কিন্তু ইসলামী শরিয়াতে ইমসাক হচ্ছে তিনটা জিনিস থেকে, আনিল আকলি ওয়া আনিশ শুরবি ওয়া আন মুবাশারাতিন নিসা, পান করা থেকে, ভক্ষণ করা থেকে এবং স্ত্রীদের সাথে মেলামেশা থেকে। এই তিনটা জিনিস থেকে ইমসাক করা বা বিরত থাকা, এটা হলো সিয়াম। তার সময় হলো মিন আল খাইতুল আবিয়াদ ইলা গুরুবিশ শামস, আল খাইতুল আবিয়াদ মিন আল ফজর, ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হওয়ার সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হলো ইমসাক। এটা হলো সাওম, এটা হলো ইসলামিক সাওম। কিন্তু এটা হলো সাওমের বাহ্যিক দিকটা, সাওমের বডি। কিন্তু বডির বিরুদ্ধে কত কিছু থাকে, ওগুলো ছাড়া বডির কোনো মূল্য আছে? বডির ভিতরে হার্ট থাকে না, কিডনি থাকে না, লিভার থাকে না, কত কিছু, রক্তের ফাংশন, ভেইনগুলো থাকে, আবার বডিরই তো একটা অংশে মগজ থাকে, কত কিছু। এর যে কোনো একটা ড্যামেজ হয়ে গেলে ভয়ঙ্কর। যাদের সত্যি এই সমস্ত জিনিসগুলো ড্যামেজ হয়েছে ফিজিক্যালি, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আমরা আজকের এই আলোচনা শুরুতে তাদের জন্য দোয়া করছি। এবং বিশেষ করে আমাদের এই প্রিয় একজন ভাই, দেশের ওলামাদের মধ্যে বিশিষ্ট স্থান অধিকারী এবং এদেশেরই এলমি একটা সম্পদ, একাডেমিক একটা সম্পদ, ডক্টর সাইফুল্লাহ, আমরা তার জন্য দোয়া করি। তার কিডনির ফাংশনিংটার যেন আল্লাহ করে দেন, তার চিকিৎসায় আল্লাহ যেন সাফল্য দেন এবং তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসেন। দেশ, জাতি, ইসলাম এবং মুসলিমদের জন্য তিনি যেন তার অবদান অব্যাহত রাখতে পারেন। আল্লাহ তাকে তৌফিক দান করুন, তাকে সুস্থ করে দিন। এবং তার সাথে আরও যে সমস্ত আমাদের রোগাক্রান্ত ভাই বোনেরা আছেন, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দিন। যাদের ফিজিক্যাল অথবা মেন্টাল স্বাস্থ্যের কোনো অবনতি আছে, আল্লাহ তাদেরকেও সুস্থ করে দিন, আমরা সে দোয়া করি, আমিন। যেটা আমরা বললাম, তাহলে মানুষের ফিজিক্যাল বডিটাই মেইন নয়, তার ভেতরেও অনেকগুলো বিষয় আছে যেটাকে অন্তর্নিহিত জগৎ আমরা বলবো। সিয়ামের অন্তর্নিহিত দিক, বাহিরের দিক, আর আরেকটা হলো অন্তর্নিহিত দিক। সেটা বাহিরের চাইতে কোনো অংশেই কম গুরুত্ব নয়, সবটা মিলেই তো সিয়াম, সবটা মিলেই সিয়াম। আমি একজন মানুষ, আমার ভেতর এবং বাহিরটা নিয়েই। আমার বাহিরটা ছাড়াও তো ভেতরগুলো যদি আমার বাহিরটাকে আলাদা করে ফেলা হয় তাহলে আমার অস্তিত্বই থাকে না। আবার আমার বাহিরটাও ভেতরগুলো বাদ দিয়ে হয় না, টিকে থাকে না। সিয়ামটাকে সেভাবেই আমাদের মনে রাখতে হবে। সিয়াম এবং অন্য ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশাল পার্থক্য সূচনা করেছেন অনেকগুলো কারণে। প্রথম পার্থক্যটা হচ্ছে, আল্লাহ বলেছেন যে সিয়ামটা তার জন্য। তাহলে অন্য ইবাদতগুলো কি অন্য কারোর জন্য নাকি? কোনো ইবাদত যদি গায়রুল্লাহর জন্য করা হয় তাহলে তার হুকুম কি? শিরক হবে। তাহলে সিয়ামকে কেন বলছেন যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি? কারণ হলো আল্লাহর জন্য ছাড়া সিয়াম হয় না, আল্লাহর জন্য ছাড়া সিয়াম হয় না। কারণ অন্য কারণে কেউ যদি সিয়াম রাখে তাহলে গোপনে সে খেয়ে ফেলে, কিন্তু হয় খেয়ে ফেলে, নয় পান করে ফেলে, নয় স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলে, কে দেখছে? আর এগুলো তো সব গোপনেই হয়। রমজানের দিনে খাওয়া দাওয়া সব কিছু গোপনেই হয়। ভালো মানুষরাও গোপনে করে, যদি ভেঙে ফেলে আর কি। যাই হোক,
আবার পাপও কিন্তু গোপনে হয়। পৃথিবীর ম্যাক্সিমাম পাপ কিন্তু গোপনে হয়, এবং সেগুলো মানুষ লোকচক্ষুর অন্তরালে করতে চায়। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সিয়ামকে এমন একটা প্যাটার্নে, সিস্টেমে দেয়া হয়েছে এই সিয়ামের ফরজিয়াতটা, যে এটা ইফ ইট ইজ নট এক্সক্লুসিভলি ফর আল্লাহ, তাহলে আসলে কারো সিয়াম রাখা হবে না। মানুষকে দেখানো হবে, কিন্তু সিয়াম রাখা হবে না। আরও কারণ আছে, এটা একটা মেইন কারণ। এই জন্য আল্লাহ তাআলা তার পুরস্কারও আলাদা করে ফেলেছেন, এবং সয়মিনদের ঢোকার, জান্নাতে ঢোকার যে তোরণ, এটা ঘর, এটা দরজা না, এটা তোরণ, এই তোরণটাকেও আলাদা করে ফেলেছেন। সে তোরণটার নাম কি? বাবুর রাইয়ান, বাব আর রাইয়ান। তাহলে দেখেন কত দিক থেকে পার্থক্য হলো। আল্লাহ তাআলা তাহলে সিয়ামের জন্য স্পেশাল সব কিছু করলেন, কারণ সিয়াম ভেরি স্পেশাল অন্য সকল ইবাদত থেকে। আরেকটা পার্থক্য বলি, এটা হলো প্রথম পার্থক্য, তাই না? আল্লাহ বলেছেন এখলাস ছাড়া সিয়ামের অস্তিত্বই নাই। অন্যগুলোর জন্য এখলাস শর্ত, কিন্তু এখলাস ছাড়া অন্যগুলোর অস্তিত্ব আছে। কীরকম? একজন সালাত পড়ছে আপনাদেরকে দেখানোর জন্য, হইতে পারে না? ঘরে সালাত পড়লে খুব তাড়াহুড়ো করে পড়ে ফেলে, আর মানুষের সামনে কি সুন্দর করে পড়ে। অনেক হুজুরদের ক্ষেত্রে এটা দেখা যায়। তার কারণটা কি? এটা কি রিয়া হলো না? রিয়া হলো। কিন্তু ইবাদতের, সালাতের অস্তিত্ব রিয়া সহ আছে। জাকাত দেখিয়ে দিচ্ছে মানুষকে, আর টিভি ক্যামেরাকে বলছে এই তোমরা রেকর্ড করো, টিভিতে প্রচার করো। আমার এগুলো কমে গেছে, তারপরেও যে কয়জন জাকাত নিতে গিয়ে আহত হলো, নিহত হলো, এই খবরটাও দাও। এটা রিয়া। হজের সময় গ্রামবাসীকে একসাথ করে একটা ভোজ দিল, আর বলল যে ভাই আমি তো আলহজ হতে চলেছি, আমার জন্য একটু দোয়া করবেন যেন আলহজ হয়ে আসতে পারি। এই অ্যাপ্রোচও কিন্তু অনেকের আছে, বুঝছেন? তাহলে এটা রিয়া হয়ে গেল না? রিয়া হয়ে গেল। আপনার গোপন ইবাদতগুলো, ভাই তাহাজ্জুদ তো পড়তে পারি নাই, মাসে 15-20 দিন হয়। আচ্ছা, রিয়া হলো না এটা বলেন তো? আপনি কতদিন তাহাজ্জুদ পড়েন এটা মানুষকে জানাতে হবে? আল্লাহু আকবার। তাহলে এই রিয়ার সাথে অথবা গায়রুল্লাহর উদ্দেশ্যে কাজ করার পরেও অনেক আমলের অস্তিত্ব তৈরি হয়, বাট সিয়ামের অস্তিত্ব আল্লাহর এখলাস ছাড়া তো পাওয়া যায় না। সেকেন্ড হচ্ছে, আল্লাহ তাআলা ইসলামকে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম হিসাবে তিনি মানব জাতির জন্য উপহার দিয়েছেন। এটা উপহার, কিন্তু এটা চাপিয়ে দেওয়া কোনো কাজ না। আল্লাহ জগতের মানুষের জন্য সবচেয়ে উত্তম এবং বিউটিফুল যে সিস্টেম, যে প্রোগ্রাম, যে করণীয় কাজগুলো দিয়েছেন, তার মধ্যে ইসলাম হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা সম্পদ, সবচেয়ে সুন্দর প্রোগ্রাম, সুন্দর সিস্টেম, সুন্দর দিন। বুঝার ব্যাপার আছে। ডায়মন্ড যদি কেউ রাস্তায় না চিনে, একটা ডিমের মতো ডায়মন্ড পড়ে থাকলো, যেটার দাম হয়তো 6 কোটি থেকে 10 কোটি, নেবে কেউ? কেউ নেবে না। রাস্তায় একটা ডিম পড়ে আছে, হয়তো তার মনে হলো যে একটা ডিম। না চিনলে কেউ মর্যাদা দেয় না, না চিনলে কেউ মর্যাদা দেয় না। আমাদের সাথেও তো রাস্তায় কত লোক মিসবিহেভ করে, বিশেষ করে যখন বাসে উঠি। সত্যি, এখন মনে করে আমি কোনো হেফজোখানার টিচার আর কি। তো যাই হোক, হেফজোখানার টিচার কিন্তু সম্মানিত ব্যক্তি, আমাদের সম্মান দেওয়া উচিত। কিন্তু তার মাথায় আছে এই যে একজন হাফিজ সাহেব, একজন হেফজোখানার টিচার, অর্থাৎ ছোট্ট একটা মসজিদের ইমাম হলে তাকে যাত্রা বলা যায়। আর যদি হয় আরেকটু বড় মাপের কেউ, বা নাম করা কেউ, বা পরিচিত কোনো ব্যক্তি, তো না, তাকে আবার সম্মান করতে হবে। না চিনলে তো মানুষ ওইভাবেই ট্রিট করে। ইসলামের দশা হচ্ছে তাই। ইসলামকে, সিয়ামকে, সালাদকে আমরা আসলে চিনতে পারিনি। প্রোগ্রামকে ঠিকমতো আইডেন্টিফাই করতে আমাদের প্রবলেম হচ্ছে। এই জন্য এই বিউটিফুল সিস্টেমটাকে আমরা বুঝতে পারছি না। যাই হোক, ইসলাম হচ্ছে তাহলে একটা সার্বজনীন চমৎকার প্রোগ্রাম। আল্লাহ সেই সার্বজনীনতা সিয়াম দিয়ে পূর্ণ করেছেন। কিভাবে? আর সমস্ত ইবাদত হচ্ছে করা, আর সিয়ামটা হলো না করা। বিরত থাকার বিষয়টা হলো না করা। তাহলে কি না করা? সিয়ামের বাহ্যিক দিকে আমরা দেখব, না পান করা, না খাওয়া, না স্ত্রী সাহচর্যে যাওয়া, বাহ্যিক দিক। আর অন্তর্নিহিত দিকে যেমন না গীবত করা,
না মিথ্যা কথা বলা, না প্রতারণা করা, না পাপ করা, না ঝগড়া করা, না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, না হারাম কাজ করা, না দুর্নীতি করা, না ঘুষ খাওয়া, না সুদ খাওয়া, না চুরি করা, না ছিনতাই করা, না ডাকাতি করা, ইত্যাদি আরও যা বলতে পারেন। সিএমের মধ্যে এগুলো জরুরি না? জরুরি। তাহলে করার পাশাপাশি না করা, এ দুটো মিলে হচ্ছে ইসলাম। এই জন্যে দেখেন এই জিনিসটা কিন্তু সব জায়গায় আছে। এমনকি আল্লাহ তার নিজের প্রতি যে এলেমটা আমাদেরকে উপহার দিয়েছেন সেখানেও কিন্তু এই দুটো দিক আছে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। শুধু নাহি আনিল মুনকার দিয়ে ইসলামের মূল মরালিটিটা প্রতিষ্ঠিত হবে না, আবার শুধু আমর বিল মারুফ দিয়েও ইসলামের মূল মরালিটি প্রতিষ্ঠিত হবে না। আল্লাহু ইলাহুনা এনাফ না, বলতে হবে কি আল্লাহ আমাদের ইলাহ। এক্ষেত্রে আল্লাহর সর্বশ্রেষ্ঠ এক্সপ্রেশন কালিমা তাইয়্যিবা, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এবং ইল্লাল্লাহ। দেখেন দুটো দিক, পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভটা হলো লা ইলাহা। অনেক জায়গায় আল্লাহ নেগেটিভটা আগে নিয়ে আসেন, কারণ আল্লাহ নিশ্চিত করতে চান যে পরিচ্ছন্ন লোকটা কোনো পাপ করেনি, কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি করেনি, করছে না। তারপরে পজিটিভটা, এরপরে যতটুকু ভালো পারে করবে। এই জন্য আল্লাহর প্যাটার্নের মধ্যে এক্সপ্রেশনের ক্ষেত্রেও সেটা, নেগেটিভটা আগে নিশ্চিত করা যে কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া। তাহলে কে আছেন? শুধু আল্লাহই আছেন। ওয়াহদাহু লা শারীকা লাহ, লা শারীকা লাহ। এভাবে পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ প্রত্যেক প্রাণীর মধ্যে জোড়া জোড়া সব কিছু আছে। তাহলে ইসলামের এই মূল প্যাটার্নটার মধ্যেও করার যে আমলগুলো, সেগুলো সমস্ত আমল মিলে করা, আর বাকি মাত্র একটা রোকনের মধ্যে না করার প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, সেটা হলো সিয়াম। এই জন্যই সিয়ামের মানে মর্যাদা অনেক বেশি। সিয়ামের মাসটাও শ্রেষ্ঠ মাস। সিয়ামের মাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ 10 দশক, রাত্রির মধ্যে শ্রেষ্ঠ আফদালুল লায়ালি, এবং সিয়ামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সিয়ামের এই সময়টুকুর মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। এবং শুধু তাই না, সিয়ামের মাসে নাজিল করা হয়েছে ওহী। এই ওহীটা নাজিল না হলে তো আমরা ইসলাম পেতাম না। ইসলামের সব কিছু এই ওহীর মধ্যে, এই ওহীর বাইরে কোনো ইসলাম নেই। সুবহানাল্লাহ। সিয়ামকে একবার এভাবে ভাবুন তো, এই মেহমানটার ভেতরে কত কিছু আছে না? সুবহানাল্লাহ। সিয়ামকে যদি একটা সফটওয়্যার হিসাবে দেখি, তাহলে সফটওয়্যারের মধ্যে কত যে আছে। এই যে একটা আইফোন অথবা স্যামসাং ফোন, আমার ধারণা এগুলোর ফাংশনিং, আমরা যদিও এগুলো মাঝে মাঝে ব্যবহার করি নানা কারণে, কিন্তু এগুলোর ফাংশনিং এখনও সবটা আমাদের করে দেখা হয়নি। এতে কোনো সমস্যা নেই। আপনি একটা আইফোন অথবা একটা স্যামসাং ফোন, মোটামুটি মেইন ইউজ হচ্ছে টেলিফোনে কথা বলা, এরপরে তার হাজারো ফাংশন আছে, সেটা যদি না জানেন পাপ হবে না। তেমন কল্যাণ থেকে বঞ্চিত হলেন না, বা হলেও এটা তেমন কোনো অসুবিধা নেই, কারণ মেইন ফাংশনিংটা আছে না। কিন্তু ইসলামের মূল ফাংশনিংগুলো জানতে হবে আমাদের। সিয়ামের মধ্যে যে এত দিক, এতগুলো কল্যাণ আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন, সেটা আমাদেরকে জানতে হবে এবং জেনে এক্সপ্লোর করতে হবে। তা না হলে সিয়ামের মূল বেনিফিট আমরা পাবো না। এবং এটাই ঘটেছে আজকে উম্মার জীবনে। সিয়াম রেখেই যাচ্ছে, দেখবেন যে সবাই এই সিয়াম পালন করে যাচ্ছি আমরা, তার বাহ্যিক দিকটা, এবং যা উদযাপন করছি আমরা ইফতারের সময়। দেখেন এদেশের সমস্ত মানুষ, প্র্যাকটিসিং, নন প্র্যাকটিসিং, বিশ্বাসী, অবিশ্বাসী, ইসলাম প্রিয়, ইসলাম অপ্রিয়, এ কথাটা কি ঠিক নাকি? ইসলাম অপ্রিয় যদি বলি, মানে ইসলামকে যারা ভালোবাসে না আর কি, সবাই কিন্তু ইফতারে ঠিকই সামিল। তাহলে আমরা সিয়ামটাকে উদযাপন করি কি দিয়ে? ইফতার দিয়ে। আর সিয়ামের মাসটাকে পরিশেষে উদযাপন করি ঈদুল ফিতর দিয়ে। আমাদের নাটক, সিনেমা, নাচ, গান সব কিছু দিয়ে ভরপুর করে দেয় ঈদের দিনটাকে, তাই না? স্পেশাল সিরিয়াল, স্পেশাল নাটক, এটা হয়ে গেছে মুসলিম সমাজের মধ্যে। কারণ হলো এই শিক্ষিত লোকেরা যারা এগুলো তৈরি করছে, এটা তো শহুরে মানুষ, গ্রামের মানুষ এত কাজ কারবার করে না, ওরা ভেরি সিম্পল।
এরা কিন্তু সিয়ামকে আবিষ্কার করতে পারেনি। সিয়ামকে দেখেছে একটা ধর্মীয় উপলক্ষ হিসাবে, যেমন আমাদের জাকাতকেও দেখছে একটা ধর্মীয় কিন্তু দান খয়রাত হিসেবে, আর কিছু না। এই জন্য মুসলিম বিশ্ব, আমি বলবো মুসলিম বিশ্বের কোনো দেশই জাকাতের সঠিক অ্যাপ্লিকেশন তারা প্রতিষ্ঠা করে দেখাতে পারেনি। এখন হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির যুগ, নানা রকম অর্থনৈতিক থিওরি, নানা রকম অর্থনৈতিক চিন্তা ভাবনা, প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, কত কিছুই না হচ্ছে। এর মধ্যে ডিজিটাল অর্থনীতি, রেগুলার অর্থনীতি, কনভেনশনাল অর্থনীতি, ইসলামিক কত কিছু বের হয়েছে। বাট ইসলামের বিউটিটা কিন্তু ফ্লারিশ হচ্ছে না। আর ইসলামিক কিছু প্রোডাক্ট নিয়ে আমরা তর্কই করে যাচ্ছি, কিন্তু করে দেখাচ্ছি না। যেমন ইসলামিক ব্যাংকিং ঠিক কি বেঠিক, কত পার্সেন্ট ঠিক, কত পার্সেন্ট বেঠিক, মানে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। বা ইসলামিক শরিয়া কি আসলে ফিনান্সের ক্ষেত্রে চলবে কি চলবে না, কর্পোরেট সংস্থায় কি ইসলামিক ফিনান্সটা অ্যাপ্লিকেবল কি না, ইত্যাদি অ্যাপ্লাই করা যাবে কিনা ইত্যাদি। না, শুধু তর্ক আর তর্ক। আমাদের একাডেমিক তর্কটা অনেক বেশি, এবং আমাদের আজকের বিভিন্ন শেয়ারিংয়ের ক্ষেত্রে আপনি দেখবেন 99% হচ্ছে আমাদের একাডেমিক শেয়ারিং। ইমপ্লিমেন্টের ক্ষেত্রে নিছক ইন্ডিভিজুয়াল ইমপ্লিমেন্ট। সত্যি কথা বলতে কি, যে হালাকাগুলো আমরা করছি সেগুলো একাডেমিক হালাকা, শুধু একাডেমিক তথ্যর আদান প্রদান করছি। বাট আমরা কি এনশিওর করতে পারছি কি না যে এর অ্যাপ্লিকেশনটা, এর তাতবিক, এর বাস্তবায়নটা কতটা আমি আমার জীবনে নিশ্চিত করেছি, আপনি আপনার জীবনে নিশ্চিত করেছেন, আপনারা আপনাদের জীবনে নিশ্চিত করেছেন, কিংবা আমার পরিবারে, আমার সন্তান সন্ততির মধ্যে, আমার প্রতিবেশীর মধ্যে, আমার দেশের জনগণের মধ্যে। এটা নিয়ে খুব বেশি প্রোগ্রামিংও আমাদের নেই। যাই হোক, কিন্তু দিন এসেছে তো অ্যাপ্লিকেশনের জন্য, দিন এসেছে প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য। দিন একের পর এক থিওরি পেশ করার জন্য আসেনি, যদিও থিওরির মূল্য আছে। থিওরিটা সঠিক হওয়া খুব জরুরি, এই কারণে আমরা আলোচনা করছি। আমি মনে করি না যে এই কথা বলে আমি হালাকাকে হালকা করলাম। হালাকাও যদি না থাকে তাহলে তো এলমও গেল, আর এলেম গেলে যতই চেষ্টা করেন সঠিক আমল, এর কোনো আর সম্ভাবনা থাকলো না। এলেমের চর্চা থাকতেই হবে, কিন্তু সারা জীবনই শুধু এলেমেরই আদান প্রদান হবে, এক একজন বড় বড় চিন্তাবিদ হয়ে যাব। আমাদের কিন্তু মুসলিম দেশগুলোতে এখন অনেক চিন্তাবিদ, থিওরিস্ট, এক একজন এক একটা থিওরি দিচ্ছি আমরা। কিন্তু আমার মনে হয় ভাবা উচিত, আলেম ওলামাদেরও ভাবা উচিত, ইসলাম প্রিয় মানুষগুলোর ভাবা উচিত, যারা ইসলামের বাস্তব রূপ দেখতে চান তাদেরও ভাবা উচিত। তাহলে অ্যাপ্লিকেশনটা কীভাবে, এবং এই অ্যাপ্লিকেশনটা শুধু একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে না, সর্বত্র। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা পালালে হবে না, ব্যবসা থেকে পালালে হবে না, কিংবা অন্য অন্য প্রশাসন থেকে পালালেও হবে না। পালিয়ে কি আমরা চুপ করে বসে থাকলে হয়তো বলবেন যে আমি অনেক পাপ থেকে বাঁচলাম। এখন কেউ হয়তো বলবেন সিয়াম তো সেটাই বলছে নাকি, যে চুপ করে বসে থাকার কিছুই করা যাবে না, যেখানে পাপের গন্ধ সেটা করা যাবে না। আসলে সেটা মিন করিনি আমরা মিন করেছি পাপকে বর্জন, কিন্তু কাজকে বর্জন নয়, সেক্টরকে বর্জন নয়। মুসলিমদের সব জায়গায় থাকতে হবে, কিন্তু পাপ বিবর্জিত হয়ে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম সিয়ামকে আমরা আসলে ঠিকমতো এক্সপ্লোর করতে পারছি না বলে সিয়ামের ইমপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, এগুলোতে আমাদের ত্রুটি হচ্ছে। এবং সিয়ামকেও এত বড় একটা ট্রেনিং সেশন, এত বড় একটা ইসলামিক ওয়ার্কশপ, এত বড় কল্যাণ সমৃদ্ধ একটা প্রোগ্রামকে আমরা নিছক ধর্মীয় অনুষ্ঠানে পরিণত করেছি। শুধু তাই নয়, সিয়ামের খুঁটিনাটি মাসালা দিয়ে এখন বাকযুদ্ধ চলছে। সিয়াম কবে স্টার্ট করব এবং কবে ঈদ করবো, এটা দিয়ে আরও বড় ধরনের বাকযুদ্ধ এবং মুভমেন্ট তৈরি করা হয়েছে। খুবই ইজি একটা জিনিসকে কঠিন করে ফেলছি আমরা। এভাবে মুসলিম উম্মাহ তার কিন্তু পথ হারিয়ে ফেলেছে। মুসলিম উম্মার অধিকাংশ লোকেরা, আমি বলবো না যে উম্মার সকলেই, অবশ্যই উম্মার মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দারা আছেন যারা সঠিক ট্র্যাকের মধ্যে আছেন এবং মানুষকে সেদিকে আনার জন্য চেষ্টা করছেন। আল্লাহ তাদেরকে আরও বেশি তৌফিক দান করুন। আল্লাহ আমাদের উম্মার সকল সদস্যদেরকে বোঝার তৌফিক দান করুন, যাতে সঠিক এবং বাতিলের মধ্যে আমরা
পার্থক্য করতে পারি এবং সঠিকটাকে আঁকড়ে ধরতে পারি আর বাতিল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আমি এরপরে বলতে চাচ্ছি যে তাহলে সিয়ামের অন্তর্নিহিত দিকটা কি? সিয়ামের অন্তর্নিহিত দিক হচ্ছে সকল পাপকে বর্জন করা, সকল মিথ্যাকে বর্জন করা। আর এই জন্যে একদিকে যখন আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সিয়াম পালন করে এবং সওয়াবের আশায় সিয়াম পালন করে তাহলে তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর অন্যদিকে আরেকটা হাদিসে শুনি তিনি বলেছেন যে ব্যক্তি সিয়াম রেখে মিথ্যা কথা মিথ্যা কাজকে ত্যাগ করলো না তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগের কোনো হাজাত নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে সিয়ামের বাহ্যিক রূপ ঠিক রেখে অন্তর্নিহিত রূপকে বর্জন করলে সিয়াম হবে অন্তঃসার শূন্য। কি হবে? অন্তঃসার শূন্য। এর ভেতরে আর কোনো কিছুই নেই, এর ভেতরে হার্টও নাই, হার্টবিটও নাই। অতএব সিয়ামকে যদি সত্যিকার অর্থে অর্থবহ করতে হয় তাহলে বেশ কয়েকটা জিনিস এনশিওর করতে হবে। সে লক্ষ্যমাত্রা সিয়ামই আল্লাহ তাআলাই আমাদেরকে সিয়ামের মাধ্যমে ঠিক করে দিয়েছেন। কি? এক নম্বর হচ্ছে ঈমানকে ঠিক করা, ঈমানকে সতেজ করা, ঈমানকে পূর্ণ করা, ঈমানকে রিনিউ করা। ঈমানের কোনো কোনো জায়গায় যদি কারো ড্যামেজ হয়ে যায় সেটাকে একটু রিপেয়ার করা। সব কিছু ড্যামেজকে আমরা রিপেয়ার করি, কিন্তু ঈমানের যে ড্যামেজ হয় এটাকে বিশ্বাস করি আমরা? ঈমান ড্যামেজ হয় না? ঈমান কমে না? ঈমানের স্পিডটা দুর্বল হয়ে যায় না? হয়ে যায়। এবং কোথাও কোথাও ঈমান মুক্তপড়েও পড়তে পারে অনেক কারণে। এটা হচ্ছে একটা গাড়ির ইঞ্জিনের মধ্যে আপনি দেখবেন সামান্য একটা তারের কারণেও ব্যাটারির ইলেকট্রিক্যাল লাইনের যদি কোনো সমস্যা হয়, ডিজিটাল সিস্টেমটা যদি ব্যাহত হয় গাড়ির, দেখবেন গাড়ি চলবেই না। সৌদি আরবে থাকতে আমরা দেখেছি যে অনেক সময় গাড়ির স্টার্ট বন্ধ ঠিক করতে মাত্র 10 রিয়াল লেগেছে। 10 রিয়াল কি জন্য? একটা ছোট্ট একটা, এগুলো এখন তো আর গাড়ি ইউজ করি না, জানিও না, একটা ছোট্ট একটা ব্যাটারি ওখানে লাগাই দিল, বাস ওটা ফিউজ হয়ে গেছে, লাগাই দিল, বাস গাড়ি এখন স্টার্ট নিচ্ছে। ঈমানও কিন্তু অনেকেই অবাক হয় যে এত কাজ করলাম, এত আমল করলাম, এত বেশি বেশি ঈমান, আল্লাহর পক্ষে কথা বলছি, রাসূলের পক্ষে কথা বলছি, দ্বীনের পক্ষে কথা বলছি, ছোট্ট একটা কারণে আমার ঈমান ড্যামেজ হবে। কথা হলো মাজারে না হয় তওয়াফ করা হলো, অথবা মানত করা হলো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আল্লাহ গায়েব জানেন, আল্লাহ তাকে গায়েব জানিয়েছেন এবং তিনি সব গায়েব জানেন, ইত্যাদি ইত্যাদি। এরকম কিছু একটা মতবাদের কারণে, অথবা আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথা বলার মধ্য দিয়ে ঈমান কি ড্যামেজ হয়? এই ধরনের প্রশ্ন আমাদের মধ্যে অনেকেরই হয়। ইদানিং তো দেখতে পাচ্ছি মানুষ, আরবি পড়াশোনা করা কিছু লোক, তারা বিভিন্ন প্রকার মতের মধ্যে একটা তৌফিক করার চেষ্টা করছে, সমন্বয়। তারা বলে যে আল্লাহ আরশের উপর আছেন, এটাও ঠিক, আল্লাহ সর্বত্র বিরাজমান তার সত্তা সহকারে, এটাও ঠিক। তারপরে আল্লাহর সিফাতগুলোর ক্ষেত্রেও তারা একটা সমন্বয় করতে চাচ্ছে, বিশেষ করে উলামায়ে কেরামের মধ্যে বিশাল এক দল তো এই মতগুলো পোষণ করেন, এই ভুল মতগুলো, এই কারণে তারা সমন্বয় করতে চাচ্ছে। তারা সবাইকে জান্নাতের উপযোগী করার একটা দায়িত্ব পালন করছে, যে না এই আলেমকে যদি আমি বলিনি এটা বলে ভুল করেছেন, তাহলে তো উনি তো মারাত্মক পর্যায়ে পড়ে গেলেন, সে থেকে উদ্ধারের দায়িত্ব আমরা নিজের হাতে তুলে নিচ্ছি। অথচ ভুল তো আল্লাহ তাআলা এমনি ক্ষমা করেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আনিল খাতাই ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাই। এটা ক্ষমা করার অথরিটি কিন্তু আল্লাহর। একজন ভুল করে ফেললে তারপরে যদি মারা যান, তাকে ক্ষমা করার দায়িত্ব আল্লাহর। যে ওলামায়ে কেরাম ভুল করে মারা গিয়েছেন, আমরাও তাদের জন্য দোয়া করব না? তাদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করব না? নাকি তাদেরকে শত্রু বানিয়ে ফেলবো? কেন ভুল করেছেন? আমরা কি ভুলের ঊর্ধ্বে? কেউ আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমরা আমাদের পূর্বে যত মুসলিম ঈমান নিয়ে চলে গেছেন তাদের সবার জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সবার ঈমানকে কবুল করুন এবং তাদের পাপকে ক্ষমা করুন। আমাদের যত ইমাম, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম এবং মুসলিম ভাই বোন, তাদের সবার জন্য আমরা দোয়া করছি। কিন্তু তাদের ভুলকে হকের সাথে সমন্বয় করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি।
আর আমরা যেভাবে ভাবছি সেটা হবে না, আমরা যেভাবে ভাবছি সেভাবে হবে না। যেটা কোরআন এবং সুন্নাহ বলছে সেভাবেই হবে। এবং কোরআন সুন্নাহ যারা সবচেয়ে ভালো করে বুঝেছেন, মুহাক্কিক উলামায়ে কেরাম, আইম্মাতুল হুদা, তারা যেভাবে বলেছেন সেটাই হবে। এক্ষেত্রে আমরা চার ইমামকেও দেখি, তাদের মাওকিফ ইসলামকে বোঝার ক্ষেত্রে আল্লাহ কোথায় আছেন এ ব্যাপারে তাদের সবাই একমত ছিলেন। আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে তাদের চার ইমাম, আমি বলছি যেহেতু চার ইমাম নিয়ে আমাদের দেশে বেশি কথা বলা হয় এই জন্যে, এছাড়া তো আরও অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম তাদের আগেও ছিলেন, পরেও ছিলেন। আর সারা বিশ্বে এখন চার ইমামের কোনো না কোনো ফলোয়ার সবচেয়ে বেশি মুসলিমদের মধ্যে। তাহলে আকিদার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আসলে এরকম ভুল নিজের মতো করে সমন্বয়ে যাওয়াটা উচিত নয়। আল্লাহর কোনো এসএমকে অন্য কারোর জন্য সাব্যস্ত করা যাবে না, এবং আমরা নিজেরা কেউ আল্লাহর কোনো নাম রাখতে পারবো না। আল্লাহর কোনো সিফাতকে তাআবিল করা যাবে না ইচ্ছা মতো। যতই মশহুর ব্যক্তিরা তাআবিল করে থাকেন না কেন, তাদের সেই স্ট্যান্ডটাকে সঠিক বলার জন্য আজকে আমিও তাআবিল করব, বা নিজের মতো করে সাহিত্যিক ঢঙে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা তাদেরকে বোঝাবো যে এটাও ঠিক ওটাও ঠিক। উলামায়ে কেরামের স্ট্যান্ডগুলো আকীদার ক্ষেত্রে ভেরি ক্লিয়ার। অতএব সমন্বয় যাওয়া যাবে না, বরং যেটা হক সেটাকে হক বলতে হবে, যেটা বাতিল সেটাকে বাতিল বলতে হবে। আমরা তো সেই দোয়াই করছি, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ। হে আল্লাহ, আমাদেরকে হককে হক হিসাবেই প্রতিভাত করাও, স্পষ্ট করাও, এবং আমাদেরকে সেই হককে অনুসরণ করার তৌফিক দাও। উরযুকনা মানে আয় ওয়াফিকনা, আমাদেরকে তৌফিক দাও। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ, আর বাতিলকে বাতিল রূপে আমাদেরকে দেখাও, আর বাতিলকে পরিহার করার তৌফিক আমাদেরকে দাও। সুবহানাল্লাহ। হক আর বাতিলের মিক্সচার কখনোই ভালো না। আপনি যদি মনে করেন আপনি ভালো একজন কথাশিল্পী, খুব ভালো একজন লেখক, আপনি কথার আড়ালে হক আর বাতিলের মধ্যে চমৎকার সমন্বয় করে দিবেন, মানুষ আপনার কথা গ্রহণ করতে পারে, আপনারও কিছু ফলোয়ার থাকতে পারে। এখন তো অনেক ফলোয়ার, এখন সবচেয়ে সাধারণ মানুষটাও খুব ফিল করে যে আই হ্যাভ এ গুড নাম্বার অফ ফলোয়ার ইন মাই এফবি, নাকি এফবি বলে তো নাকি, ফেসবুক, সেটা আরেকটা ফিতনার জায়গা, বিশাল ফিতনার জায়গা। যাই হোক, আসলে ফলো করছে আপনাকে, ইট ইজ নট এ দলিল, মনে রাখতে হবে। এমনকি পৃথিবীর অধিকাংশ মানুষ আপনাকে ফলো করলেই আপনি সঠিক হয়ে যাবেন সেটাও নয়। ইদানিং অনেক আলেমকে, অনেক মানুষকে দেখতে বলা হচ্ছে এত বেশিরভাগ লোক ভুল করতেছে আর উনি ঠিক করতেছে। এই কথাটা কি কোনো এলমি কথা? যদি এলেম হয়ে থাকে মা কাল আল্লাহ ওয়া মা কাল রাসূল, তাহলে এত লোক বলছে, এটা কখনোই এলমি কথা, একাডেমিক কথা হতে পারে না। আপনাকে বলতে হবে যে কোরআন কি বলছে, এবং হাদিসের মধ্যে বিশুদ্ধতম যে হাদিসগুলো আছে সেগুলোর বক্তব্যটা কি, তার আলোকেই হক তার পরিচয় পায়। হকের পরিচয় আসে কোত্থেকে? কোরআন এবং সুন্নাহ থেকে। হকের পরিচয় কোনো আলেমের নিজস্ব ইজতিহাদ থেকে আসে না, মনে রাখতে হবে। হকের পরিচয় কোনো আলেমের রোল প্লে করা থেকে সৃষ্টি হয় না। কোনো আলেম তার নিজস্ব জ্ঞান থেকে হককে সৃষ্টি করতে পারেন না, এবং তার ইজতিহাদ দিয়ে তিনি হককে আবিষ্কার করতে পারেন, বাট হককে সৃষ্টি করতে পারেন না, তৈরি করতে পারেন না। এটা মনে রাখতে হবে আমাদের সমস্ত নবীন লেখকদের, আমাদের ওলামায়ে কেরামের, এবং আমাদের মধ্যে যারা ইসলাম নিয়ে কথা বলেন, যারা নিজেকে ইসলামের মুখপাত্র হিসাবে প্রতিষ্ঠা করতে চান, তাদেরকে এই মূলনীতিগুলো অবশ্যই মেনটেন করতে হবে। যাই হোক, আমরা বলছিলাম সিয়ামের বিষয়গুলোর কথা। তাহলে সিয়াম এর মূল প্রোগ্রামটা, সিয়াম প্রতিবারই এসে আমাদের ইমানকে একদম তরতাজা করে ফেলে, এবং এটাকে টার্গেট হিসাবে দিয়েছে। আপনি সিয়াম রাখবেন, তার আগে ইমামকে তরতাজা করেন, তারপর সিয়াম স্টার্ট করেন। এটা আমাদের উচিত হচ্ছে একদম রমজানের আগে। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। বলছেন, মোমেনরা তোমরা তো তোমাদের মাফ ক্ষমা করা হবে, বাট ইউ শুড রিপেয়ার। আপনি এখন একটা
দীর্ঘ লং ড্রাইভে যাবেন, গাড়ি আছে আপনার নিজের, রিপেয়ার করবেন না বলেন তো? চাকাটা পাংচার হয়ে যাওয়ার সম্ভব কিনা চাকা দেখবেন, গিয়ার অয়েলটা দেখবেন, ব্রেক অয়েলটা দেখবেন, স্টিয়ারিং ঠিকমতো কাজ করে কিনা দেখবেন, তার ব্যাটারি ফাংশনটা দেখবেন, দেখবেন না? এটা যে কোনো গাড়ির মালিকরা বা ড্রাইভাররা সবসময় করে থাকে। তাহলে আমরা একজন মুসলিম হিসাবে যেহেতু একটা বড় প্রোগ্রামে যাচ্ছি এখন, সিয়ামের প্রোগ্রামে, তাহলে আমাদের ইমানটাকে রিপেয়ার করতে হবে, এক নম্বরে প্রথম। দ্বিতীয় হচ্ছে কার জন্য করছি আমরা? আল্লাহ বলছেন সিয়ামটা একমাত্র তার আমল, তার জন্য আমল। তার জন্য করার জন্য প্রস্তুত হয়েছে কিনা, আল্লাহর জন্য বা আল্লাহর উদ্দেশ্যে করার জন্য প্রস্তুত হয়েছে কিনা, এটা একটু ঝালাই করা দরকার। কারণ তিনি বলছেন ওয়াহতিসাবান। ওয়াহতিসাবান মানে হয়, অর্থ হলো এটা হচ্ছে আল্লাহর কাছেই আপনার সমস্ত চাওয়া পাওয়া। ঈমান ঠিক রেখে সিয়ামের সমস্ত চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। অনেকে এই ইহতেসাবানের অর্থ করেছেন কিছুটা না বুঝে, উদ্দেশ্য তাদেরও খারাপ নয়, অনেকগুলো গ্রন্থে এই অর্থটা করা হয়েছে আত্মসমালোচনার সাথে, ঈমানের সাথে আর আত্মসমালোচনার সাথে। ইহতেসাবান দিয়ে কিন্তু আত্মসমালোচনা বুঝায় না, আত্মসমালোচনা বুঝায় মুহাসাবা দিয়ে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এটা ওমর ইবনে খাত্তাব থেকে একটা রেওয়ায়েত, তিনি বলেছেন, মাওকুফ রেওয়ায়েত। এবং ওয়ালতানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, কোরআনের আয়াত। জাযাকাল্লাহ খাইর, আহসানত, শুকরান। প্রত্যেক ব্যক্তি যেন আগামীকালের জন্য কি পেশ করেছে এটা সে ভেবে দেখে। আন-নাযার মানে অবজারভেশন, প্রত্যেকের অবজার্ভ করা উচিত, পর্যবেক্ষণ করা উচিত, গবেষণা করা উচিত যে আগামী দিনের জন্য যে সে যা পেশ করেছে, ইজ ইট এনাফ ফর হিম, তার জন্য যথেষ্ট কিনা আখিরাতে মুক্তি পাওয়ার জন্য। এটা হচ্ছে মুহাসাবা। তাহলে কোরআনেও এসেছে, আমরা সালাফের মধ্যেও পেয়েছি। তাহলে ঠিক যেই শব্দটা এটা বোঝাচ্ছে না, সেই শব্দটি দিয়ে সেটা বোঝানোর প্রয়োজন নেই। তাহলে শব্দটা এক্স্যাক্টলি কী বোঝাচ্ছে সেটাকেও এক্সপ্লোর করার প্রয়োজন। কোরআনের প্রত্যেকটা টেক্সট, হাদিসের প্রত্যেকটা টেক্সট টু দ্য পয়েন্ট বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমরা কোরআনের মূল পয়েন্টটাকে পিক করতে পারবো না। ফলে এক জায়গাটা আরেক জায়গায় লাগাই দেবো, এক বুঝটা আরেক জায়গায় বুঝ দেবো, এবং এতে করে কেওস বাড়বে। এতে করে, কারণ আপনার একজন সঠিক অর্থ করবে, আপনি বেঠিক অর্থ করলেন, কিন্তু আপনি বলছেন না আমারটাই সঠিক। এই গোড়ামি করা উচিত নয়। তাহলে ইহতেসাবান বলে আসলে ইখলাসকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? ইখলাস। ঈমানান ওয়া ইখলাসানও তিনি বলতে পারেন, বাট এখানে আরও সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহতিসাবান, এক্সপেক্টিং দ্য রিওয়ার্ড ফ্রম আল্লাহ। সে আল্লাহর কাছেই শুধু রিওয়ার্ড চাইবে, পৃথিবীর আর কারো কাছে, গায়রুল্লাহর কাছে সে কিছু চাবে না। এটাই হচ্ছে আল্লাহকে খুশি করা, ইবতিগাউ ওয়াজহিল্লাহ, শুধুই আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করার মূল অর্থ। বুঝতে পেরেছেন? তাহলে আপনি, আল্লাহ বললেন যে সিয়ামই তার জন্য, তাহলে সিয়ামের রিওয়ার্ড আপনি আরেকজনের কাছে চাইবেন, একজনের কাছে জানাবেন, নিজের পরিবারের সবাই যে সিয়াম সাধনা করছেন সব জানাই দিচ্ছেন মানুষকে। মানে এই যে এক্সক্লুসিভ ইবাদত নিয়েও কিন্তু রিয়া হয়, এই ইবাদতটা নিয়েও রিয়া হয়। এই জন্য আল্লাহ শুরুতে সাবধান করে দিয়েছেন, দেখো একমাত্র আমার জন্য যে স্পেশাল ইবাদতটার ঘোষণা আমি দিয়েছি, ওটা আর তোমরা এদিক ওদিক করো না, ওটা যেন আমার জন্য রাখো। ঈমান তো না থাকলে, ঈমান হচ্ছে যে কোনো আমল কবুলিয়াতের অ্যাক্সেস। কি চাবি না থাকলে যেমন কোনো লক খোলা যায় না, ঈমান না থাকলে কোনো আমলও খোলা যায় না। আমল করবেন, বাট আমল এটা লকড, বাক্সবন্দি আমল। আপনার বাক্সবন্দি যত হীরা জহরাত টাকাই থাকুক না কেন, যদি কোনোদিন খুলতে না পারেন, কোনো কাজ হবে? ঈমান না থাকলে যত ভালো আমলই করেন না কেন, এটা বাক্সবন্দির আমলের মতো, হীরা জহরতের মতো, যেটা কোনো কাজে আসবে না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈমানের কথা বলে এনশিওর করে নিলেন, আর সেকেন্ড বললেন ইখলাস। এবং আমরা জানি যে আমল কবুলের জন্য প্রথম দুটো শর্তই হলো, একটা ঈমান, আরেকটা ইখলাস, আর থার্ডটা কি বলেন তো? ইত্তিবা' সুন্নাহ।
অথবা মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাহ ফলো করা। তার তো ভুরি ভুরি দলিল আছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। তাহলে সিয়াম এসেছে আমাদের ইমানটাকে রিপেয়ার করতে, আবার একদম পূর্ণাঙ্গ করে তুলতে, ঝকঝকে। রিকন্ডিশন, আগে থেকে যদি কন্ডিশন ঠিক না থাকে তাহলে অন্তত রিকন্ডিশন তো করতে হবে, রিপেয়ার করতে হবে ইত্যাদি। আর সেকেন্ড হচ্ছে আমাদের এখলাস। আমাদের এখলাসের জায়গাটা সবসময় নষ্ট হয়, এমনকি ইমানের চেয়ে বেশি নষ্ট হয় এখলাসের জায়গাটা। রিয়া ঢুকে যায় বারবার, পৃথিবীর উদ্দেশ্যগুলো আমাদের ইবাদতের উদ্দেশ্যটাকে নষ্ট করে ফেলে, পৃথিবীর ব্যস্ততা আপনার ইবাদতকে রিডিউস করে ফেলে, কমায় ফেলে, আপনার আল্লাহর প্রতি মাহাব্বাকেও কমায়। খেয়াল করে দেখেন, পৃথিবীর ব্যস্ততা, পৃথিবীর প্রতি লোভ লালসা, পজিশনের প্রতি লোভ লালসা আমাদের সব কিছুতে এফেক্ট ফেলে। তাহলে এই জায়গায় নিষ্ঠার, আপনি দেখেন সিরিয়াসনেস একটা কথা আছে, সিনসিয়ারিটি কথা আছে। এই সিনসিয়ারিটি এবং সিরিয়াসনেস দুটোই এখলাসের পার্ট। আপনি যদি যে কোনো বিষয়ে সবচেয়ে সিরিয়াস হন, যেমন আজকের দিনে কোন কাজে আপনি সবচেয়ে সিরিয়াস, আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার কাছে সেই কাজটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। কোন কাজের প্রতি আপনার সবচেয়ে বেশি সিনসিয়ারিটি, নিঃসন্দেহে ওই কাজটাই আপনি সবার আগে সুন্দরভাবে পারফর্ম করবেন। আল্লাহ চাচ্ছেন যে আল্লাহর কাজটার প্রতি আপনার সিনসিয়ারিটি সবচেয়ে বেশি থাকুক, আপনার সিরিয়াসনেস সবচেয়ে বেশি থাকুক। এ দুটো ঠিক করে আপনি সিয়াম চালু করে দেন। এরপরে আসে তাকওয়ার প্রশ্ন, লাআল্লাকুম তাত্তাকুন। ওই যে তৃতীয় মেসেজটা ওই আয়াতের মধ্যে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করো। মুসলিমদের কাছে তাকওয়ার সংজ্ঞা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পোশাকি তাকওয়া। পোশাকি তাকওয়া, পোশাকি তাকওয়া কি বোঝেন? অমা আদরা কামা পোশাকি তাকওয়া, মানে আপনি কি জানেন পোশাকি তাকওয়াটা কি? বাহ্যিক বেশভূষা, অ্যাপিয়ারেন্স, সুন্দর কথাবার্তার, মানুষ মনে করলো বাহ উনি তো বেশ আল্লাহওয়ালা মানুষ, এটা হচ্ছে পোশাকি তাকওয়া। মানুষ কিন্তু পোশাকি তাকওয়াকে বেশি পছন্দ করে। আমাকে কেউ কেউ বলেছেন, ভাই আপনাদের কাছে আসতে বেশি ভালো লাগে না, কোনো প্রোগ্রাম দেন না, কোনো ওজিফা দেন না, কোনো স্পেশাল অকেশন নাই, এত কম কম দেন, আর যেটা আছে এটা তো কোরআনে হাদিসেই আছে। আপনাদের কোনো স্পেশাল প্রোগ্রাম তো পাচ্ছি না। একজন সত্যি বললেন, একদিন খুব করে বললেন, খুব ভালো লাগে কোরআন হাদিসের কথা বলছেন, বাট আনন্দ লাগে না, একটু মনে হয় যেন রসকসহীন। যেগুলো বলতেছেন এগুলো তো পাচ্ছি আমরা, এমন কিছু দেন যেটা আমরা জানতে পারি না, বুঝতে পারি না, এবং এটাই সুফিরা দিচ্ছে, এটাই দরগাওয়ালারা দিচ্ছে, এটাই এক শ্রেণীর যারা ইসলামের অনেক কিছু নিজেরাই চালু করে মানুষকে উপহার দিয়েছে, তাই না, তারা দিচ্ছে। এখানে আর দু একটা মজার জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে মানুষ, মুসলিমদের মধ্যে খেয়াল করবেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং পাশাপাশি পাপকেও ভালোবাসে, পাশাপাশি বেদাতকেও ভালোবাসে, কিংবা শিরককে ভালোবাসে, একটু অবজার্ভ করে দেখুন তাদের এই ভালোবাসাটা অনেক সময় চিহ্নিত শিরকের ক্ষেত্রে অনেক বেশি। যে বেদাতের মধ্যে তারা সম্পৃক্ত, দেখবেন যে বেদাতকে তারা ছাড়তে চায় না। তারা কোরআন সুন্নাহর পক্ষে যতটা দাঁড়ায় তার চেয়ে বেশি দাঁড়ায় বেদাতের পক্ষে। আর যারা শিরক চর্চা করছে তারা তাওহীদের পক্ষে যতটা দাঁড়ায় তার চেয়ে বেশি দাঁড়ায় শিরকের পক্ষে। একই অবস্থা কিন্তু পাপীদেরও। মুসলিম পাপীদের কথা বলছি আমি, কিন্তু অমুসলিম পাপীদের কথা বলছি না। আজকের আলোচনায় তাদের কোনো কথাই আমি আনছি না। যে ড্রিঙ্ক করা পছন্দ করে দেখবেন সে সব কিছু ছাড়তে রাজি, ড্রিঙ্ক করা ছাড়তে রাজি না। তাহলে কী পরিমাণ ভালোবাসে সে ড্রিঙ্ক করাকে? যে ধূমপাই সে সব ছাড়তে রাজি, কিন্তু ধূমপানকে ছাড়তে রাজি না। যে মুরব্বী সাদানি কি বলে না, তামাক খান, তিনি সব ছাড়তে রাজি, বাট তামাক ছাড়তে রাজি না। এমন না যে তারা বুঝে আসছে না, বুঝে আসবে না কেন বলেন তো?
স্পষ্ট জিনিস। আজকের মুহাক্কিক উলামায়ে কেরামের সব কিছু গবেষণা করে আপনাকে দিয়ে দিয়েছেন। এটা এখন আর বিশ্বাসযোগ্য নয় যে ইসলামের ক্লিয়ার বিষয়গুলো আমাদের বুঝে আসে না, এটা এখন আর গ্রহণযোগ্য নয়। সমস্ত এলমি সমস্ত আলোচনা আমাদের সামনে এসে গিয়েছে, সুবহানাল্লাহ। এখন আর এমনকি কোনো লাইব্রেরিতেও যেতে হয় না, বিশ্বাস করে। এখন আমরা এখানে ব্রাউজ করি, পৃথিবীর বিখ্যাত সব উলামায়ে কেরাম এবং 1400 বছর ধরে যত আলেমরা আছেন তাদের সমস্ত ইনফরমেশন আমরা ডিজিটালি পেয়ে যাচ্ছি। তার মানে তাহকিক করা সহজ। এখন আর মানুষের বুঝে আসে না, এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু তিনি ছাড়তে পারছেন না। প্রত্যেকে তার পাপের পক্ষে স্ট্যান্ড নেয় এবং সেটার পক্ষে দাঁড়ায়। এমনকি সুন্দর একটা ফ্যামিলি, স্বামী এবং স্ত্রী, যখন তারা পরকীয়ার পক্ষে লিপ্ত হয়, তখন সে পরকীয়ার পক্ষে দাঁড়ায়। স্ত্রী যদি পরকীয়া করে, স্বামীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়, আর স্বামী যদি পরকীয়া করে তখন স্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। এটা তার কাছে অনেক মধুর মনে হয়। তা নাহলে পত্রিকাগুলো পাচ্ছেন না, অহরনিশ পাচ্ছি না, আমরা প্রতিদিন পাচ্ছি। প্রিয়তমা স্ত্রীকে কীভাবে এভাবে নির্যাতন করার চিন্তা আসে স্বামীর, কারণ হচ্ছে পরকীয়া। তার কাছে এখন সে সবচেয়ে প্রিয় জিনিস। আর আমাদের অনেক মুসলিম মহিলাদের কাছেও পরকীয়া প্রিয় জিনিস হয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান সিরিয়ালের উপহার। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এভাবে লক্ষণীয় যে পাপ আমাদের কাছে অনেক আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, বেদাত আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন একটা জিনিস একটু বলি, সব কিছুরই তো একটা অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আছে। অ্যান্টি বেদাত প্রোগ্রামটা কি বলেন তো দেখি? সুন্নাহ। আহসান্ত, ইত্তেবা সুন্নাহ, ইত্তেবা আস-সুন্নাহ। আর অ্যান্টি শিরক তাওহীদ। তাহলে বুঝতে হবে শিরকের ট্রিটমেন্ট তাওহীদের ফুল কনসেপ্ট ছাড়া সম্ভব নয়। কুফরি ট্রিটমেন্ট ইমানের ফুল অ্যাপ্লিকেশন ছাড়া সম্ভব নয়। বেদাতের ট্রিটমেন্ট ইত্তেবা সুন্নাহর ফুল অ্যাপ্লিকেশন ছাড়া সম্ভব নয়। সিয়াম কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে শেখায়, আর এটাই হচ্ছে তাকওয়ার মূল সংজ্ঞা। তাহলে তাকওয়া পোশাকি তাকওয়া নয়। এই জিনিসটা বোঝানোর জন্য আমি কথাগুলো বললাম। এটাই হলো তাকওয়ার সংজ্ঞা। সুন্নাহ থাকবে, বেদাত থাকবে না। তাওহীদ থাকবে, শিরক থাকবে না। পুণ্য থাকবে, পাপ থাকবে না। যদি থাকে সাথে সাথে তওবা করবে। তাহলে পাপের অস্তিত্বকে আমি 100% অস্বীকার করিনি, কিন্তু মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে পাপ তার মধ্যে অস্তিত্ব লাভ করলে সে অ্যান্টিপাপ এর ট্রিটমেন্টে যাবে। সে ডায়াগনোসিস করবে তার পাপটা কি। এটা কি বেদা কি পাপ না, নাকি এটা শিরক, নাকি এটা মুজাররাদ হারাম কি পাপ না? পাপ। কিন্তু আমরা অনেকে তালগোল পাকিয়ে ফেলছি। আমরা অনেক পাপকেও কিন্তু ইদানিং শিরক বলে ফেলতেছি। এটা কিন্তু একটু সমস্যা। এটা হলো ব্যালেন্সিংয়ের অভাব, ফলে মানুষের আস্থা কমে যাবে। সব পাপ কি শিরক? কিন্তু সব শিরক পাপ। বরং শিরক হচ্ছে সব পাপের সেরা পাপ। এই জন্য মোমেন সর্বপ্রথম শিরককে বিদায় জানাবে, না বলবে। শিরককে না বলবে এক মুহূর্তের জন্য। সে না তার অন্তরে, না তার আমলে, না তার চিন্তা চেতনায়, না তার কোনো অনুশীলনে, না তার কোনো উপলক্ষে সে শিরককে স্থান দেবে। এরপরে বড় বড় পাপগুলোকেও সে না বলবে, কিন্তু তালগোল পাকালে চলবে না। সব বেদাত কি শিরক? কিছু বেদাত শিরক। সব শিরক কি বেদা? কিছু শিরক বেদা। মনে রাখতে হবে বিষয়গুলো, কিন্তু আমরা আলোচনা করেছি এর আগে। অতএব তালগোল পাকানো যাবে না। ব্যালেন্স হারালে বক্তব্যের মধ্যে তাহলে মানুষ নিজেরাও তালগোল পাকিয়ে যাবে। এবং আমাদের উচিত হচ্ছে সঠিকভাবে এগুলোকে কথা বলা। যাই হোক, আমরা এরপর বলবো যে তাকওয়ার যদি পোশাকি তাকওয়া না হয়ে থাকে, তাকওয়া হচ্ছে আসলে মানুষের সবচেয়ে চমৎকার প্রোগ্রাম, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়েছে যাতে মোমেন মোত্তাকি হয়।
সকল ইবাদতই তাকওয়ার প্রোগ্রাম। আপনি আপনার কোনো একটা ইবাদতকে যদি মাইনাস করেন তাহলে তাকওয়া ব্যাহত হবে, তাকওয়া নষ্ট হবে। যেই পরিমাণ উপেক্ষা করলেন, গাফলতি করলেন, সেই পরিমাণ তাকওয়া নষ্ট হবে। 5 ওয়াক্ত সালাত রেগুলার না পড়লে তাকওয়া ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করবে। ফরজ ওয়াজিবগুলো ব্যাহত হলে তাকওয়া বাধাগ্রস্ত হবে। মুস্তাহাব সুন্নাতগুলো কমিয়ে দিলে তাকওয়ার রেটিংয়ে কমবে, বাট মূল তাকওয়া ব্যাহত হবে না। বুঝতে পেরেছেন? এভাবে তাহলে তাকওয়া হচ্ছে সবচেয়ে সেরা প্রোগ্রাম, যা মোমেনকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে, সবচেয়ে পরিচ্ছন্ন মানুষে, সবচেয়ে বিশুদ্ধ অন্তঃকরণের অধিকারী মানুষে পরিণত করার জন্য আল্লাহ দিয়েছেন। এটা কিন্তু বিশ্ববাসীকে জানানোর দায়িত্ব। আমরা এখন আমাদের সমাজে সাধারণ মুসলিম বুঝছি তাকওয়া হচ্ছে এই আমার মতো দাড়ি টুপি আর এই রুমাল ব্যবহার করার মানুষ তৈরি করার জন্য। মানুষ এটা কিন্তু মনে করতেছে। অথচ এই রুমাল জব্বা ব্যবহার না করলে কি মুত্তাকি হওয়া যায়? হওয়া যায়, কিন্তু হওয়া যায়। তবে একটা কথা একটু বলে নেই, নাহলে আমাকে কেউ ভুল বুঝবেন। এখন মানুষ কথায় কথায় খালি ভুল বুঝে আর ভুল মেসেজটা নেওয়ার চেষ্টা করে যে কোনো কিছু থেকে। পোশাকই তাকওয়া বলে আমি পোশাককে অস্বীকার করিনি। ইসলাম পোশাককে অনেক মূল্য দেয়। যদি মূল্য না দিত তাহলে নারী পুরুষের পোশাক নিয়ে কোনো বলতো যে যা ইচ্ছা পড়ো, অসুবিধা নাই। মেয়েদেরকে বলতো স্বল্প বসনা হও, অসুবিধা নাই। আর মমিলাত মা এলাতের সে হাদিসটাও আসতো না। পোশাক মানে এটা একটা বড় ফ্যাক্টর ইসলামে। এই পোশাকটা কমপ্লিট শালীন হতে হবে, পুরুষের জন্য এবং নারীর জন্য। এটা তাকওয়ার পার্ট, কিন্তু আমরা বলেছি এটাই মূল তাকওয়া নয়। এটা তাকওয়ার অ্যাপিয়ারেন্স। লিবাস উত তাকওয়া, লিবাস আর তাকওয়া। অতএব পোশাককে আপনি একদম ঠেলে ফেলে দিলে হবে না। আমরা বলছি দাড়ি টুপিতেই তাকওয়া সম্পন্ন হয় না, তাই বলে দাড়িকেও ছোট করিনি, টুপিকেও ছোট করিনি। বরং দাড়ি এবং টুপির মূল্য আমাদের কাছে অনেক বেশি। এটা ইসলামের ভ্যালু ক্যারি করে, এটা ইসলামের পজিশন ক্যারি করে। ইসলামের প্রতি মাহাব্বার একটা আলামত হচ্ছে দাড়ি এবং টুপি। মনে রাখতে হবে, সুন্দর লিবাস। যাই হোক, আমরা বলেছি যে তাকওয়া তাহলে এসেছে আমাদেরকে ভালো মানুষ করার জন্য। তাহলে আমরা যে একটা মাস সিয়াম পালন করলাম, এই মাসের শেষে কতটা ভালো হলাম? ভালো মানে মানুষের কাছে ভালো না, আল্লাহর কাছে ভালো। আমাদেরকে আত্মসমালোচনাটা প্রতিনিয়তই করা উচিত। আজকের এই রমাজানের প্রতি রাতে এই একটা দিন আমি পার করলাম, কতটা ইবাদত করলাম। ইবাদত মানে শুধু কয় ঘন্টা শুধু সেজদায় পড়েছিলাম এটা না, আপনার পরিশুদ্ধি কতটুকু হলো। আপনি ধরলাম 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ইবাদত করলেন, এরপরেও দেখি যে ঘুষের দিকে হাত চলে যায়। সুদ থেকে মুক্ত হতে পারলাম না, প্রতারণা থেকে মুক্ত হতে পারলাম না, ব্যবসায়িক সততা আনতে পারলাম না। তাহলে কি আসলে আমাদের উন্নতি হয়েছে বলেন? দুর্নীতি মুক্ত হতে পারলাম না। তাকওয়া কিন্তু তাকওয়ার রেটিংটা হবে আপনি কতটা অন্যায়, পাপ, জুলুম, নির্যাতন, দুর্নীতি এবং হারাম থেকে মুক্ত হলেন। আপনি জানেন যে রেটিংয়ের ক্ষেত্রে অনেক সময় ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে অনেকগুলো, আর এগুলো সাধারণ ফ্যাক্টর। পাপটা হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর। তাকওয়ার রেটিংটা ধপাস করে পড়ে যাবে যদি আপনি হারামের মধ্যে সম্পৃক্ত হন, মিথ্যার মধ্যে সম্পৃক্ত হন, অন্যায় জুলুমের মধ্যে সম্পৃক্ত হন। তখন আপনি কত ঘন্টা দাঁড়ালেন এটা না, আপনি তো বললেন ইয়া আল্লাহ আমি তো মাত্র 1 লাখ টাকা মাত্র 1 মিনিটের মধ্যে ঘুষটা খেয়েছি, আর 6 ঘন্টা দাঁড়িয়েছি। তাহলে এই যুক্তি কি আল্লাহ মানবেন? আল্লাহ তো আপনার এই ঘুষ খাওয়ার যতই বলেন আল্লাহ আমার এই 6 ঘন্টার আমলের ওসিলায়, এই ওসিলাটা বৈধ, বৈধ না? এই বৈধ ওসিলা সারা রাত কান্নাকাটি করলেও আল্লাহ কি ক্ষমা করবেন ওই 1 লাখ টাকার ঘুষ? কেন ক্ষমা করবেন না বলেন তো? কেন করবেন না? এটা বান্দার হক, আল্লাহর এক প্রিয়তম বান্দার হক আপনি নষ্ট করেছেন। এই হক নষ্ট করে ক্ষমা পাওয়ার যে মেথডটা আল্লাহ দিয়েছেন আপনি সেটা ফলো করেন নাই। আপনার নিজের মন মতো করে
আপনি মানুষের হক, জনগণের হক, রাষ্ট্রের হক নষ্ট করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাচ্ছেন এবং আল্লাহকে খুশি করার জন্য এই অবৈধ সম্পত্তির বিরাট অংশ মসজিদে দিয়ে দিচ্ছেন, কাঙালি ভোজ দিচ্ছেন, আপনার বাবের চল্লিশা করছেন, শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং পরে নিজে নিজে খুব খুশি, এবার তো আল্লাহ মাফ না করে পারবে না, ইয়া সালাম। তাই তো এ কথা সে মুখে যদি নাও বলে, আসলে লিসানুল হাল এরকমই যে আল্লাহ মাফ না করে পারবে, নাহলে এত আত্মপ্রসাদ আসে কি করে, আত্মবিশ্বাস আসে কি করে? আর মানুষ তাদেরকে দানবীরও বলে দেখি। দানবীর ব্যবসার ক্ষেত্রে কত রকম কি করেছেন, দানবীর ঠিক হয়েছেন, কিন্তু তার দানের অংশটা হালাল কিনা এটাও দেখার বিষয়। যাই হোক, আমরা কাউকে ডিসকারেজ করছি না, বাট আমরা এই কথার মধ্য দিয়ে কোনো কোনো কথা একটু তির্যকভাবে বলতে হয়। আমরা একটু হার্ড করতে চাচ্ছি সেই সমস্ত লোকদেরকে যারা পাপে অভ্যস্ত হয়ে গিয়ে আত্মপ্রসাদ লাভ করছে, যারা পাপ দিয়ে পুণ্য অর্জন করতে চাচ্ছে। এটা হবে না, এটা হবে না, এরকম তাম্বিহ আমাদেরকে করতে হবে, নাহলে কে তাম্বিহ করবে? সবসময় যদি সব তোষামুদি ধরনের বক্তব্য, তাহলে তো মানুষের আর সংশোধন হওয়ার কোনো পথই থাকবে না। অতএব আমাদেরকে আজকে তাকওয়ার এই মূল লক্ষ্যমাত্রা যদি অর্জন করতে হয়, যেটি সিয়ামের প্রধানতম লক্ষ্য, কিন্তু আল্লাহ তাআলার যে তারতিব তাতে এটা 3 নম্বরে আসে। 1 নম্বরে কি? ঈমান, 2 নম্বরে ইখলাস, আর 3 নম্বরে আসে তাকওয়ার কথা। কিন্তু মনে রাখতে হবে, তাকওয়াকে আল্লাহ তাআলা নিজেই সিয়ামের এক্সক্লুসিভ লক্ষ্যমাত্রা হিসাবে নির্ধারণ করে দিয়েছে। অতএব সিয়াম কার কতটা ইফেক্টিভ হলো এটা প্রমাণিত হবে তিনি কতটা মুত্তাকি হতে পেরেছেন। এটা নিজেই বিচার করবেন। আপনার হালাল হারামের মধ্যে কতটা আপনি বাদ বিচার করে চলতে পারলেন, জীবনটাকে কতটা পরিচ্ছন্ন করলেন, অন্তরটাকে কতটা শুদ্ধ করলেন, এবং আল্লাহ বিরোধী চিন্তা চেতনা আমল থেকে কতটা নিজেদেরকে পবিত্র করতে পারলেন, এটার উপর নির্ভর করবে আপনার তাকওয়া। তাকওয়ার আরেকটা লক্ষ্যমাত্রা আমরা বলবো, অন্য কথা এটাকে তাকওয়া না, সিয়ামের রমাদানের সিয়ামের আরেকটা লক্ষ্যমাত্রা, এটাকে আপনি রমাদানের সিয়ামের আরেকটা বেস্ট উপহারও বলতে পারেন। সেটি হচ্ছে আখলাকের পুনর্গঠন। সিয়াম আসলে মুত্তাকি তো আখলাকি হবে। এটা অসম্ভব যে একজন মুত্তাকি বদমেজাজি, একজন মুত্তাকি অসভ্য, আনসিভিলাইজড, একজন মুত্তাকি তিনি গোপনে পাপ করে বেড়ান। এটা সম্ভব? মুত্তাকি, ওই বললাম না, পোশাকি মুত্তাকি হিসাবে আমাদের কাছে মুত্তাকি পরিচিত হতে পারেন, কিন্তু তাকওয়ার মেইন পরিচয়টা কার কাছে? আল্লাহর কাছেই। আল্লাহর কাছে যদি মুত্তাকি হতে পারেন তাহলে আপনি মুত্তাকি। আমাদের সবার কাছে মুত্তাকি হতে পারলে আপনি মুত্তাকি হবেন না। তাকওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এর পক্ষে কি কোনো প্রমাণ আছে? তাকওয়া যার মধ্যে থাকবে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার পক্ষে যে কোনো একটা প্রমাণ দেন তো দেখি। আহসান্ত, জাযাকাল্লাহ খের, আহসান আল্লাহু ইলাইক। এটা সূরা আল হুজরাতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বেশি উঁচু পজিশনওয়ালা মানুষ হচ্ছে যার তাকওয়া সবচেয়ে বেশি। এরপর কি আর কোনো কথা থাকে? আর কোনো কথা থাকে না। এই জন্যই বলেছি রমজান এসে তাকওয়া দেওয়ার জন্য, আর তাকওয়া হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তৈরি করার জন্যে। মুত্তাকি ব্যক্তি বাই ডিফল্ট একজন আখলাকি ব্যক্তি হবেন, কিন্তু তারপরেও মানুষের সে হারাম থেকে নিজেকে বিরত রেখেছে, ভালো ভালো কাজগুলো করে, এতেও অনেককে আমরা মুত্তাকি হিসাবে ধরে নেই। তাহলে আখলাকটা আরেকটু স্পেশাল কিছু। এই আখলাকটা মুত্তাকি ব্যক্তির যত বেশি হবে তার পজিশনও তত বাড়বে। আখলাকটাকে আলাদাভাবে আনা হয়েছে যাতে করে মুত্তাকি ব্যক্তি আখলাককে আলাদা একটা চ্যাপ্টার হিসেবে চিহ্নিত করে সবচেয়ে বেস্ট আখলাক অর্জন করার চেষ্টা করে। তা না হলে হয়তো করতো না। আর আমার কাছে যদি মনে হয় আমি তো মুত্তাকি, তাহলে তো একটা গর্ব এমনি অহংকার চলেই আসে। এই অহংকার কিন্তু প্রকাশ পায় যখন আপনারা কেউ আমার কোনো ভুল ধরে দেন,
আর যদি আমি খুব রেগে যাই, এটা কিন্তু অহংকারের প্রমাণ। আরে আমি এত বড় জান্নেওয়ালা মানুষ, আপনি আমাকে ধরার কি ভাবখানা? এটা না। এই দেশের, এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ আলেমেরও এই ধরনের ভাব নেওয়া জায়েজ নেই। বিনয়, আপনাকে ধন্যবাদ জানানো উচিত যদি আপনি আমার কোনো ভুল ধরে দেন। এরপরে যদি আমার কোনো জবাব থাকে আমি সেই জবাব দেব। কারণ অনেক সময় ইজতিহাদি বিষয়গুলোতে মানুষ একরকম ধারণা করে, বিষয়টা অনেক সময় আসলে মূলত আরেক রকম। ফলে এখানে কাউন্টার দেওয়া জায়েজ আছে, কিন্তু তাওহীদের মাসালায় কোনো কাউন্টার দেওয়া যাবে না। আল্লাহ আরশের উপর আছেন, এর বিরুদ্ধে অন্য মতবাদগুলোকে আপনি কাউন্টার দিতে পারেন না। আল্লাহর সিফাতগুলো হাকিকি অর্থে অধিকাংশ মানুষ কি ভাবছে এটা আমার দেখার বিষয় নয়। হক কোনটা, এর বিরুদ্ধে তাওয়িলাতগুলোকে কাউন্টার দেওয়ার কোনো সুযোগ নেই। এভাবে বুঝতে হবে। আখলাকের কথা আমরা বলছিলাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াফসুক। কোন কোন riwayat এসেছে ওয়ালা ইয়াজহাল, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। এই ইবারতটা বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে এসেছে এবং কিছু শব্দে এদিক ওদিক আছে। তারপরে মূল বক্তব্য হলো, যখন তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করবে, তাহলে সে যেন কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত না হয়, সে যেন কোনো পাপ না করে এবং সে যেন মূর্খতাপূর্ণ আচরণ না করে। যদি কেউ তাকে গালিগালাজ করে অথবা তার সাথে লাগতে আসে, সে যেন বলে আমি রোজাদার, আমি সায়েম, আমি সওম পালনকারী একজন ব্যক্তি মাত্র। আবারও লাগলো আমি সওম পালনকারী ভাই, মানে তার অ্যাপ্রোচ হচ্ছে পজিটিভ অ্যাপ্রোচ। তার অ্যাপ্রোচ হচ্ছে ভাই আমি সিয়ামে আছি, ঝগড়াতে নাই, লাগতে পারবো না, তুমি বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছো, আমি পারবো না। অনেকটা এইভাবে অনেক কথা বলা। ভাই আমি তাকওয়ার প্রোগ্রামে আছি, ভাই আমি ইমানের ওয়ার্কশপে আছি, ভাই আমি আল্লাহর জন্য সিয়ামের মধ্যে আছি। ইন্নী ইমরুউন সাইমুনের অর্থ হচ্ছে এগুলো, আমি রোজাদার, আমি রোজাদার। আমরা তো বাংলায় তর্জমা করি, আসলে ওটা না, ওটা জানানোর উদ্দেশ্য না। জানানোর উদ্দেশ্য হচ্ছে ভাই তুমি ভুল ব্যক্তিকে চয়ন করেছো গালিগালাজের জন্য, তুমি ভুল ব্যক্তির সাথে লাগতে এসছো, একে মেরে ফেললো, এখন তোমার সাথে লাগবে না, এই কথা জানান দেওয়া। ভাই আমি পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি এখন, রোজাদার ব্যক্তি, যে সমস্ত পাপকে না বলছে, সমস্ত খারাপকে না বলছি, সমস্ত ঝগড়াকে না বলছি, সমস্ত গালিগালাজকে না বলছি, সমস্ত অন্যায়কে না বলছি। এই অ্যাপ্রোচ, এই মেসেজটা আপনি দিচ্ছেন। আর আসলে আপনি এত কিছু না বললেও, যেহেতু শরীয়ত তো সবসময় সবচেয়ে এক্সক্লুসিভ এবারটা শেখায় আমাদেরকে, বাক্যটা শেখায়, এই জন্য এটাকে বলা হয় জাওয়ামিউল কালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জাওয়ামিউল কালিম বলেছেন, ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বাক্য। কোরআনের মধ্যে অনেক জাওয়ামিউল কালিম আছে, ছোট্ট বাক্য দিয়ে আল্লাহ এত মেসেজ, ছোট্ট সূরা দিয়ে দুনিয়ার সব এলেম ঢুকিয়ে দিয়েছে, ওয়াল আসর। এরকম এটা হচ্ছে ছোট্ট একটা মেসেজ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমার ধারণা আপনারা যদি ফিল্ড সার্ভে করেন এবং ঝগড়ার মধ্যে দেখেন যে একজনকে শিখিয়ে দেন, ভাই আপনি শুধু আমি রোজাদার বলবেন, কিছু বললেন না, আমার ধারণা যদি 1000 ঝগড়াও লাগে সবগুলো বন্ধ হয়ে যাবে। বিকজ এটা পজিটিভ ইবারত, পজিটিভ অ্যাপ্রোচ। এবং আমি সিয়াম পালনকারী, এর মধ্যে অনেক কিছু আছে, সুন্দর সুন্দর মেসেজ আছে। এটা দিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাতে চেয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা সবসময় রিয়াক্টিভ ইবারত ইউজ করো না, প্রোঅ্যাক্টিভ ইতিবাচক শব্দমালা বাক্য তোমরা চয়ন করো। কারণ যত বেশি রিয়াক্টিভ শব্দ উচ্চারণ করবে, ততই সেখানে আগুনের মধ্যে ঘি ঢালা হবে এবং সেটা আরও চেতে যাবে। আপনি দেখুন, একজন লোক যদি আপনাকে ঠেলে বসায় দেয়, ধরেন ঠেলেই বসায় দিল আমাদের এই মজলিসে, আপনি সরে গেলেন, এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ অ্যাপ্রোচ। আপনি একটু তাকাইয়া তারপর সরলেন, এটা একটু কম পজিটিভ। আর যদি আপনি চোখে রাঙান, কিছু বললেন না, এটাও আমি পজিটিভের মধ্যে ধরি, কিন্তু সবচেয়ে কম পজিটিভ। আর যদি আপনি বলেন যে এই ভাই কী করলেন, এই লেগে গেল, তাই না? তাহলে দেখুন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমাদেরকে শেখালো, কি সুন্দর আখলাক আমাদেরকে শেখালো। তাহলে সিয়ামটা আমাদেরকে আখলাক শেখাতেও এসেছে। তাহলে সিয়াম শেষে বা প্রতিনিয়ত আমাদের 4টা জিনিস একটু যাচাই করা উচিত। আজকের এই মুহূর্তে ইমানটা আমার কমপ্লিট আছে কিনা, ইখলাসটা ঠিক আছে কিনা, কোনো কাজ রিয়া হয়ে যাচ্ছে কিনা, নাকি আমি এখন ইমেল করা শুরু করছি, ব্লগে লেখা শুরু করেছি, কিংবা ফেসবুকে আমি আজকে ইতিকাফে ঢুকলাম, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ইতিকাফে বসে 10টা বই শেষ করলাম, আলহামদুলিল্লাহ 3 খতম কোরআন দিলাম। এখন তো ইতিকাফে বসেও ফেসবুকিং করা সম্ভব নাকি? আপনি দেখবেন অনেকেই সেটা করছে। এগুলো রিয়া, সরাসরি ইমানকে আঘাত করছে, সরাসরি আমলকে আঘাত করছে। মনে রাখবেন এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। যত বেশি নিজের ভালো কাজগুলোকে গোপন রাখতে পারেন ততই সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এভাবে ইখলাসটা কোথাও ক্ষুণ্ণ হলো কিনা, তাকওয়া কোথাও ক্ষুণ্ণ হলো কিনা, এই রমজানের মধ্যে যত ইনকাম করলাম সবগুলো ঠিক আছে কিনা, যত ব্যয় করলাম সবগুলো ঠিক আছে কিনা, মানুষের সাথে যত আচরণ করলাম ঠিক আছে কিনা, আল্লাহর সাথে যত আচরণ করলাম ঠিক আছে কিনা, আল্লাহর হকগুলো ঠিকমতো প্রোটেক্ট করলাম কিনা, হেফাজত করলাম কিনা, আল্লাহর বান্দাদের হকগুলো ঠিকমতো হেফাজত করলাম কিনা, একটু ভাবতে হবে। সময়ে সঠিক সদ্ব্যবহার করেছি কিনা, সময়টাও আমানা। সন্তানদের নিয়ে যেভাবে সিয়ামের মধ্য দিয়ে তাদেরকে প্রতিপালন করা দরকার ছিল, যে জ্ঞান তাদের মধ্যে বিতরণ করা ছিল দরকার ছিল, যে তারবিয়ত তাদেরকে দেওয়া দরকার ছিল, সেটা করছে কিনা। যদি সেটা না করে থাকি তাহলে আজকেই আমরা সংশোধন হয়ে যাই। এই জন্য আমি মনে করি প্রতিদিন কিয়ামুল লাইলের পরে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে হোক আর বসেই হোক, কোনো অসুবিধা না, কিয়াম করে অথবা কুউদ করে আপনি এই ইহতিসাবটা, এই মুহাসাবাটা করতে পারেন। আমরা কিন্তু ভুলে যাই, আমাদের একটা সাধারণ রুটিনের মধ্যে একটা হিসাব চলে আসে। সবাই তো বুদ্ধিমান, আর আজকের লোকেরা আরও অনেক বেশি বুদ্ধিমান, ডিজিটাল যুগে বসবাস করছি। ফলে খুব বেশি হয়তো অনেকেই চিন্তা করেন আসলে কি আমরা বসে কি না, একটু গভীরভাবে আল্লাহর কাছে চোখ বন্ধ করে একটু বসি কি না, আমার কাজগুলো ঠিক করা হচ্ছে কি না, নাকি আমার ওই কমন হিসাবে চলছে। কত রাকাত পড়লাম, 5 ওয়াক্ত সালাত পড়লাম, আলহামদুলিল্লাহ, মানে কমন রুটিন। একটা হচ্ছে রুটিন হিসাব, আর একটা হচ্ছে স্পেশাল হিসাব। আমি স্পেশাল হিসাবের কথা বলছি। স্পেশাল হিসাব না করলে ভুল হয়ে যাবে। আপনারা এই রমজানের মধ্যে যারা জাকাত দিচ্ছেন, জাকাতটা টু দ্য পয়েন্ট হয়েছে কিনা আপনাকে স্পেশালি বসতে হবে না? সেদিন আমি আর ডক্টর জাকারিয়া ভাই একটা কোম্পানির সাথে বসে তাদের 3 কোটি টাকা জাকাতের হিসাব বের করে দিলাম। আলহামদুলিল্লাহ, গত বছর এসেছে তাদের 75 লাখ টাকা। সেই কোম্পানির এমডি আমাকে বলছিলেন যে ভাই আমরা আন্দাজে জাকাত দিই। সত্যি কথা, কত যে চিন্তা করি, আমার তো জাকাতের ধারণাই নাই। আল্লাহকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভয় পাই, সেখান থেকে হিউজ জাকাত দেওয়ার চেষ্টা করি। আর এবছর জানলাম সেটা হলো 75 লাখ টাকা। কিন্তু আমরা যখন হেড ধরে ডিটেলসে গেলাম, জাকাতের যে যে বিধানগুলো আছে, জাকাতের যে সিস্টেমটা আছে ইসলামের, সেটা ফুল তুলে ধরার পরে ওনারাই বুঝতে পারলেন যে এই হেডে জাকাত আছে, এখানে জাকাত নেই, এখানে জাকাত আছে। তখন সেটা 4 গুণ বেড়ে গেল। আর যদি না বসতেন তাহলে গত বছর আমাকে বলেছেন গত বছরের মতোই আমরা 75 লাখ টাকাই দিতাম। আর তিনি এত খুশি হলেন, আমি বলবো না এটাও নিখুঁত ফিগার, আমি তাদেরকে বলেছি আপনারা আরও দেখেন, কারণ দেখার কোনো শেষ নেই। কিন্তু তিনি যে কী পরিমাণ আল্লাহকে ভালোবাসেন সেটা তার চেহারা দেখে বোঝা যায়। যে তিনি 3 কোটি টাকা হয় কিন্তু খারাপ লাগে না তার। আপনাকেও যদি বলি ভাই আপনার 50,000 টাকা তো 2 লাখ হয়ে গেছে, আপনি বলেন তাহলে কেমনে দিব, তাই না? এরকম একটা ভাব চলে আসবে। কিন্তু উনি খুব খুশি হলেন। ওনাদের অনেক ডিরেক্টর, ওনারা বলেছেন ডিরেক্টরদেরকে দিয়ে দিবেন, তারা যেখানে তাদের জাকাতটা দেয়। তাহলে হিসাব মেলানোর প্রয়োজন আছে না? স্পেশাল হিসাবের জন্য বসার দরকার আছে না? আপনার আপাতত দৃষ্টিতে মনে হবে আমি ভালো মানুষ, আমি তো তওবা বিল্লাহ করে অনেক কিছু ত্যাগ করে এখন এই কাতারে, আইসিডির কাতারে চলে এসেছি, আলহামদুলিল্লাহ, তাই না? এই আত্মতৃপ্তি পেলে হবে না।
প্রতিনিয়ত একটা জ্বালা থাকতে হবে, বানজুর তোমার এখনো ভুল হচ্ছে, ইউ নিড টু রিপেয়ার ইউর সেলফ, এ লট অফ ফিল্ড, এ লট অফ থিংস, এ লট অফ অ্যাকশনস, তাই না? এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে। তাহলেই মানুষ তো কত কাজই করে, প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য পরিশুদ্ধ হওয়ার একটা স্কোপ তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ, তওবা বিল্লাহ করে পরিশুদ্ধ মানুষ হয়ে যাওয়ার একটা সুযোগ করে দেন না? দেন। বুদ্ধিমান ভাগ্যবান হচ্ছে সেই ব্যক্তি যারা এই সুযোগটা গ্রহণ করে। অতএব তাকওয়ার সাথে সাথে রমাদান আখলাকের সাথে সাথে আমাদের সামনে আরও অনেকগুলো সুযোগ নিয়ে এসছে। তওবা ইস্তেগফারের সুযোগ, দোয়া কবুলের সুযোগ, এবং কোরআন বুঝে নেওয়ার সুযোগ, কোরআন বুঝে নিয়ে জীবনকে কোরআনের বিভিন্ন উপহার দিয়ে সাজানোর সুযোগ, সুন্নাহর ইত্তেবায়ের সুযোগ। যেহেতু আমরা সিয়াম পালনে একমাত্র রোল মডেল হিসাবে গ্রহণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অতএব আর কেউ আমাদের কাছে রোল মডেল নন। অন্যদেরকে আমরা শ্রদ্ধা করব এই কারণে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তারা আল্লাহকে ভালোবাসেন, তারা দ্বীনকে ভালোবাসেন, তারা ইসলামকে ভালোবাসেন, তারা মুমিনদেরকে ভালোবাসেন, তারা হককে ভালোবাসেন। যারাই এত কিছুকে ভালোবাসবে শুধু সেই কারণে আমরা তাদেরকে ভালোবাসবো। কিন্তু আমাদের এলেম সবসময় উৎসারিত হবে কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন এবং সুন্নাহর জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞানকে আমরা গ্রহণ করব না। বিশেষ করে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সাথে যদি কারো বৈপরীত্য থাকে তাহলে আমরা বিনয়ের সাথে তাদেরকে না বলবো, সেই জ্ঞানকে না বলবো। কারণ কোরআন এবং সুন্নাহ সেটাই আমাদেরকে শিখিয়েছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি পিছু চলো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তোমরা সেটিকে গ্রহণ করবে, এবং তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সর্বতোভাবে সেটি তোমরা বর্জন করবে। অতএব আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সেই জিনিসটাতে স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য রমাদান এসেছে। সিয়াম এর মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত আমলগুলোকে ঝালাই করি। একমাত্র হজ ছাড়া আর সমস্ত আমল চর্চা করার সুযোগ সিয়াম এনে দিয়েছে। এমনকি যারা সামর্থ্যবান তারা যাতে ওমরা করেও হজ করতে না পারেন, রমজানে কি হজ হবে? যদি কেউ বলেন যে না ভাই আমি রমজানে একটা হজ করতে চাই, তাহলে আমরা তাকে কি বলবো? ভাই ওমরা করেন, ওমরাটাই হজ। এ কথা শুদ্ধ না? উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান, কে বলেছেন এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানে একটা উমরা হজের সমান। কোন কোন রায়াতে এসেছে হাজ্জাতান মাই, তা'দিলু হাজ্জাতান মাই, আমার সাথে হজ করার পরিমাণ সওয়াব। সুতরাং খুবই কম্প্রিহেন্সিভ একটা ট্রেনিং সেশন হয়ে গেল রমাদানের মধ্য দিয়ে, হজও হয়ে গেল। যদিও আসল হজ যেটা জিলহজ মাসে করি সেটা না, কিন্তু হজের সমপরিমাণ সওয়াবওয়ালা কাজের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। এই কারণে এটা হচ্ছে আফদালুশ শুহুর, দান খয়রাতের মাস। মনে রাখবেন, দান খয়রাত শুধু ভিক্ষুকদেরকে দিলে হবে না, দান খয়রাত আপনার আত্মীয় স্বজনকে দিতে হবে। রমাদান দান খয়রাতেরও মাস। দান খয়রাত শুধু মসজিদকে দিলে হবে না, মসজিদের ইলমি প্রোগ্রামকে দিতে হবে, এবং দান খয়রাত ইলমের প্রমোশনের জন্য দিতে হবে। এমনকি ইলমের প্রমোশনের জন্য যাকাত দেওয়াও জায়েজ আছে। আইসিডির মতো বা এসসিডির মতো চ্যারিটেবল প্রতিষ্ঠানেও যাকাত দেওয়া জায়েজ আছে ইসলামের প্রমোশনের জন্য। জিহাদ ফি সাবিলিল্লাহ, তাই না? তাহলে ইলমের মধ্য দিয়ে ইসলাম সবচেয়ে বেশি প্রমোটেড হয়, তালিম তারবিয়াতের মধ্য দিয়ে ইসলাম সবচেয়ে বেশি প্রমোটেড হয়। এই জন্য আজকের যুগের মুহাক্কিক ওলামায়ে কেরাম, এমনকি আগেরও অনেক ওলামায়ে কেরাম বলেছেন জিহাদ অথবা তার সমর্থক ইসলামের যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে তালিম এবং তারবিয়াত এবং দাওয়া ইলাল্লাহ অন্যতম। এই কাজগুলোর প্রমোশনের জন্য ফি সাবিলিল্লাহর খাতে যাকাত দেওয়া যাবে, এর বাইরেও আমাদেরকে দিতে হবে। আজকে একজনের সাথে কথা হচ্ছিল, উনি আমাকে বলছিলেন যে ভাই একটা মাদ্রাসা করে দিতে চাচ্ছি যাকাতের টাকা দিয়ে। আমি বললাম মাদ্রাসার মূল ভবনগুলো আমরা পছন্দ করি, চ্যারিটি মাদ্রাসা কিন্তু ব্যবসায়িক মাদ্রাসা না। এটা যাকাতের টাকার বাইরে গড়ে উঠুক। যদি এই সমাজের মধ্যে কোনোভাবেই সেই সম্ভাবনা না থাকে তখনই যাকাতের টাকা থেকে এরকম চ্যারিটেবল মাদ্রাসার, যেটা আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাটা করা হয়েছে,
এর প্রফিটটা মাদ্রাসায় থাকে, মাদ্রাসার প্রমোশনের জন্য ব্যবহৃত হয়, তাহলে এতে করা যাবে। ওলামায়ে কেরাম সেটা বলেছেন। মাদ্রাসার খরচ, ম্যানেজমেন্টের খরচ, মাদ্রাসার টিচারদের বেতন, ছাত্রবৃত্তি, এগুলো জাকাত থেকে দেয়া যাবে। তো উনি খুব খুশি হলেন। আমি বললাম এত খুশি হওয়া যাবে না। আমরা আপনারা কি চিন্তা করছি আমাদের সবগুলো মাদ্রাসা জাকাতের টাকায় বানাবো? আমাদের পকেটের টাকা কি হলো? মানুষের মধ্যে আত্মমর্যাদাবোধ কি করে আসবে? যারা ইসলামকে পছন্দ করে সবাই যদি জাকাতের টাকা খায়া বড় হয়, তাহলে কেমনটা হবে বলেন তো? এটা উচিত না। জাকাত দিয়ে 8টা খাতের সবগুলোকে আমরা প্রমোট করব, বাট আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পুরোটাই জাকাত দিয়ে চালাবো না, এমনকি সেটা যদি চ্যারিটেবলও হয়। অসুস্থ রোগীদের ক্ষেত্রেও অনেকে বলেছেন যে বিশেষ করে সম্ভ্রান্ত ওলামায়ে কেরাম যাদের চিকিৎসার ক্ষেত্রে জাকাত নেওয়া জায়েজ আছে, আমি নিষেধ করছি না, বিশেষ করে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে। তবে আমি মনে করি ওলামায়ে কেরামের ক্ষেত্রেও আমাদের যদি তাকে আমার পরিবারের একজন সদস্য মনে করে থাকি, দেশের সম্পদ মনে করে থাকি, তাহলে শুধু জাকাতের উপর তাকে ছেড়ে দেব না, তাকে আমার নিজের পরিবারের একজন সদস্যের হলে যেমন করতাম, একটা ভালো পোর্শন দিয়ে তাকে আমরা হেল্প করব। এই চিন্তাগুলো, এগুলো পবিত্র চিন্তা, কিন্তু এগুলো সম্ভ্রান্ত চিন্তা। এই চিন্তা হচ্ছে মাহাব্বার চিন্তা। জাকাত তো আপনি গরিবের হক দিয়ে দিচ্ছেন, এটা মাহাব্বা না থাকলেও কোনো কিছু যায় আসে না, আপনি দিতে বাধ্য। কিন্তু আপনার নিজের পকেট থেকে যদি আপনি কোনো ব্যক্তিকে হেল্প করতে চান, তাহলে মাহাব্বার প্রশ্ন। প্রিয়জন ছাড়া কাউকে নিজের পকেট থেকে টাকা দিয়ে হেল্প করা যায় না। অতএব এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এগুলো আখলাকেরও বিষয়, তাকওয়ারও বিষয়। আমরা শেষ করতে পারি তো বোধ হয় না? কিছু প্রশ্ন তো থাকলে সেটা আমরা দেব ইনশাল্লাহ। অতএব আমার আপিল হচ্ছে আপনাদের প্রতি, আসুন আমরা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করি, নবায়ন করি এবং পরিপূর্ণ করি। তাওহীদের কোনো জায়গায় যেন আমাদের ড্যামেজ না হয়ে যায়। তাওহীদের যে রূপরেখা আমরা জানতে পেরেছি কোরআন এবং সুন্নাহ থেকে, সম্পূর্ণ শিরক মুক্ত হই, সম্পূর্ণ কুফর মুক্ত হই, আকীদায় এবং আমলে, ইবাদতে সর্বত্র সম্পূর্ণ নাস্তিকতা মুক্ত হই, ইলহাদ যাকে বলা হয়েছে, এবং চেষ্টা করি সম্পূর্ণ পাপ মুক্ত হওয়ার। হয়তো পুরোটা হতে পারবো না, কিন্তু তওবার যে সিস্টেমটা ইসলাম দিয়েছে আমরা সেটাকে ইন্টিগ্রেটেড সিস্টেম করে নিই, প্রতিনিয়ত তওবার মধ্যে অভ্যস্ত হয়ে যাই, আর চেষ্টা করি সম্পূর্ণ বেদাত মুক্ত হওয়ার। সম্পূর্ণ পাপ মুক্ত হতে না পারলেও সম্পূর্ণ বেদাত মুক্ত হওয়া সম্ভব। পাপ তো আমাদের ভুলেও হয়ে যায়। আপনাকে যদি খুব গরম হয়ে আমি কথা বলি একটু অন্যায়ভাবে, এটা পাপ হয়ে গেছে। মেজাজ তো আর সবসময় ঠিক থাকে না, বুঝেন না? এবং ক্ষমা চাওয়ার কথাও ভাবি না। অনেক সময় ক্ষমা চাইতে গেলেও ভাবি এই ছোটোখাটো সব কিছুর জন্য ক্ষমা চাইবো নাকি। তারপরে আমি আপনাদেরকে বলছি, ভাই আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অথবা আমার আলোচনা যারা শুনছেন বা শুনবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাওয়ার মধ্যে অনেক সময় ইগো কাজ করে আমাদের, বাট বিনয়টা থাকা উচিত, যাতে আমরা ফাঁক ফোঁকড়ে অন্তত কায়দা করেও ক্ষমাটা চেয়ে নিতে পারি। সরাসরি চাইতে যদি না পারি, কাকে যে কখন কষ্ট দিয়েছি আমরা তো জানি না। আমি বলেছি পাপ থেকে একদম মুক্ত হওয়া কঠিন। আপনি দেখবেন যে আপনার আচরণ খুবই ভালো, হঠাৎ করে কার সাথে যদি খারাপ আচরণ করে ফেলেন, ক্লাসে, ছাত্রদের সাথে, প্রতিবেশীর সাথে, পরিবারের সদস্যদের সাথে, আপনি মনে করবেন না যে এরা সব আমার অধীনস্থ, এদেরকে যেমন ইচ্ছা তেমন রাগারাগি করতে পারি। না, যেমন ইচ্ছা তেমন আপনি পারেন না। আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীর সাথে যেমন ইচ্ছা তেমন আচরণ আপনি করতে পারেন না। এমনকি আপনার সন্তানদেরকে যখন ইচ্ছা গায়ের ঝাল মেটানোর জন্য ব্যাট দিয়ে একদম ভালো করে পেটালেন, জায়েজ না এটা। আপনার ছাত্র, হেফজোখানার ছাত্র, পেটাবেন? নো, একটা লিমিট আছে। শরিয়া ভয় দেখানোর কথা বলেছে, শাসন করার কথা বলেছে, শোষণ করার কথা বলেনি। এটা মনে রাখতে হবে। সুতরাং এটা যেন একটা লিমিটের মধ্যে থাকে, এর বেশি না থাকে। কিন্তু আমি বলেছি আরেকটা জিনিস, পাপমুক্ত হতে পারি না, কিন্তু আমরা তওবার মাধ্যমে পাপমুক্ত হতে পারি, কিন্তু বেদাত মুক্ত হতে হবে। তাহলে যে কাজগুলো নিয়ে ওলামারা কথাবার্তা বলছেন এটা বেদাত, এটা বেদাত, আপনি দলিলে চলে যাবেন, সুন্নাহর খেলাফ হলে সেটাই বেদাত।
আপনি যখন কোনো সুন্নাহকে তাড়িয়ে সেটাকে রিপ্লেস করবেন কোনো আমল দিয়ে, আপনার যতই পছন্দের কাজ হোক না কেন, যেহেতু সুন্নাহকে তাড়ালেন, তাহলে রিপ্লেসমেন্টটা হলো কি দিয়ে? বেদাত দিয়ে। ব্যাস, এটা একটু জাতিকে বোঝান, মানুষকে বোঝান। মানুষ এই মূলনীতিগুলো না বোঝার কারণে বেদাতের পরিচয় পাচ্ছে না। তো আসুন, আমরা রমাদানের পয়গামটা পেলাম। মোটামুটি সব আলোচনা আমরা করতে পারিনি, কিন্তু মূল মেসেজগুলো আমরা এখানে আজকে আলোচনা করলাম রিমাইন্ডার হিসেবে। আল্লাহ যেন আমাদেরকে রিমাইন্ডেড হওয়ার তৌফিক দেন, এ থেকে উপদেশ গ্রহণের তৌফিক দেন। আমাদের সিয়াম কিয়ামকে আল্লাহ যেন কবুল করেন। আমরা যেন কোরআন এবং সুন্নাহকে আরও ভালো করে বুঝতে পারি, সেভাবে নিজের জীবনকে গঠন করতে পারি। আল্লাহর কাছে সে দোয়া রেখে, সে দোয়া কামনা করে এবং আপনাদের কাছে সে আবেদন এবং অনুরোধ রেখে আজকের মতো আলোচনা শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনো প্রশ্ন নিব না, জাস্ট তিনটা প্রশ্ন আছে, এটাই শেষ। আর কোনো প্রশ্ন নিব না, এটা অ্যারেঞ্জ করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। প্রথম প্রশ্ন, টুপি পরাটা কি ইত্তেবায়ে সুন্নাহর ভেতরে পড়ে? এটা কি সর্বদা পড়ে থাকা ভালো, নাকি সালাতের সময় একটু বিস্তারিতভাবে বললে উপকৃত হব? টুপির ব্যাপারটা একটা স্থায়ী সুন্নাহ নয় বলেই অনেক উলামায়ে কেরাম বলেছেন। এটাকে উলামায়ে কেরামের মধ্যে অনেকেই আদাত হিসাবে চিহ্নিত করেছেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় কিছু না কিছু অধিকাংশ সময় ব্যবহার করেছেন। তিনি কখনো কখনো পাগড়িও ব্যবহার করেছেন। মক্কা বিজয়ের দিনও তার মাথায় পাগড়ি ছিল। পাগড়ি এবং টুপি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক সুন্নত না হলেও এটাকে তার আদাতি সুন্নাহ বলা যেতে পারে। আদাতি সুন্নাহ, কারণ তিনি টুপি পরতেই হবে এমন কোনো বাক্য বলেননি। তবে যেহেতু সর্বযুগে উলামায়ে কেরাম এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, পাগড়ি অথবা মাথায় কিছু দেওয়া, যেমন এই গোত্রা অথবা টুপি, অতএব এটাকে একটা আদা মুস্তাহসানা হিসাবে উলামায়ে কেরাম অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আদা মুস্তাহসানা হচ্ছে একটা সুন্দর আদাত, যেই আদাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেও ছিল। ফলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার নিয়তে এই সুন্নাতটা পরিপালন করাটা, এটা কখনোই বেদাত হবে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং এই আদতটা পরিপালনের মধ্য দিয়ে আপনি সওয়াব পাবেন। উলামায়ে কেরামের মধ্যে অনেকে বলেছেন যে একদম খালি মাথায় সালাত পড়ার ব্যাপারে কিছুটা অনুযোগ করেছেন। শেখ আলবানী তাদের মধ্যে অন্যতম, এবং তার কিছু ছাত্ররাও তারা এটাকে মাকরুহ বলেছেন। মাকরুহ কিন্তু মানে এখানে হারামের অর্থে না। অতএব মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যেও অনেকে টুপি অথবা মাথায় কিছু রাখাকে তারা রেকমেন্ড করেছেন। যারা সুন্নাহকে অসম্ভব ভালোবাসেন এবং যারা সুন্নাহর অসম্ভব ইত্তেবাকারী, কিন্তু কেউ যদি না পড়ে সেটা গুনাহের কাজ হবে, পাপের কাজ হবে, আপত্তিকর কাজ হবে, এটা মুহাক্কিক উলামাদের কেউ বলেননি। এটা একটা বিষয়। আমার একজন সরাসরি শিক্ষক, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সুলাইমান আর রোহাইলি, তিনি 2 বছর আমার শিক্ষক ছিলেন। যদিও আমার থেকে তার ব্যবধান খুব বেশি না, 3 থেকে 4 বছর সিনিয়র আমার। তিনি যখন মাস্টার্স পাশ করলেন তখন তিনি মুঈদ, ইংরেজিতে বলে ডেমনস্ট্রেটর, এটা হচ্ছে লেকচারার হওয়ার আগের পদবি। তিনি জয়েন করলেন 1 বছর পরেই তিনি মুহাদির বা লেকচারার হয়ে গেলেন। সে অবস্থায় তিনি আমাদের টিচার ছিলেন, আমাদেরকে আল কাওয়ায়েদুল ফিকহিয়া পড়াতেন, খুবই সুন্দর পড়াতেন। তিনি মদিনার এখন অত্যন্ত স্বনামধন্য একজন শাইখ, ডক্টর সুলাইমান আর রোহাইলি। ইউটিউবেও তার অনেক লেকচার আপনারা শুনবেন, এবং ধরেন আজ থেকে 20, 22 বা 25 বছর ধরে তিনি মসজিদ নববীতে দার্স দেন। তো তিনি আমাদেরকে পড়ানোর সময় বলেছিলেন, টুপি এটা আদা মুস্তাহসানা, যে এলাকায় এটা মুসলমানদের একটা সুন্দর পোশাক হিসাবে গ্রহণযোগ্য, বিশেষ করে ওলামাদের জন্য এটা মুরুয়াতের একটা বিষয় হয়ে দাঁড়ায়, সে এলাকার ওলামাদের জন্য এটা খুবই স্ট্রংলি রিকমেন্ডেড যে তিনি টুপি পরবেন অথবা পাগড়ি অথবা মাথায় কিছু
দেবেন, কারণ তিনি যখন টুপি না পরে আসেন তখন তিনি হালকা হবেন। আমার সেটা খুবই মনে হয়েছিল এবং আমার কাছে মনে হচ্ছে এটা রাইট একটা ডিসিশন। কারণ আমারও মনে হয় আজকে যদি টুপি ছাড়া আমি এখানে আসতাম, আপনারা ভাবতেন, কানে কানে বলতেন ওনার কি হলো আজকে, বলতেন না? আর যেই সমাজে টুপি পরিধান না করলে, অথবা যেই লোকরা টুপি পরিধান না করলে কেউ কোনো মাইন্ড করে না এবং মনে করে না যে এটা মুরুয়াতের খেলাফ, তাহলে তাদের জন্য টুপি পরিধান না করাটা কোনোই অসুবিধা নেই। রায়্যান নামক দরজাটি কোন জান্নাতের? এটা কি জান্নাতুল ফেরদাউসের? ইনশাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, তখন বলা যাবে ইনশাল্লাহ, কারণ এখন তো আর বলতে পারছি না। এটা বলা হয়নি যে এটা কোন জান্নাতে যাওয়ার আগে, তবে মনে হচ্ছে এটা সব জান্নাতের আগে। কেন? কারণ রোজাদার সবাই যে জান্নাতুল ফেরদাউস পাবেন এটা কি আল্লাহ তাআলা বলছেন অথবা তার রাসূল? জান্নাতের মধ্যে যদি ডিস্ট্রিবিউট হয়, সব জান্নাতেই রোজাদার কেউ না কেউ থাকবে। যদি সবচেয়ে নিম্নতর জান্নাতে বেরোজাদারদের জন্য হয় তাহলে তো আলাদা কথা, কিন্তু আমার ধারণা যে বেরোজাদার কেউ জান্নাতে এইভাবে যেতে পারবে না, যে তারা, তাই না? সুতরাং সবচেয়ে নিম্নতম জান্নাতেও রোজাদাররাই যাবেন। যদি তাই হয় তাহলে বাবুর রায়ান দিয়ে সব জান্নাতের লোকেরাই ঢুকবেন। যৌক্তিক না? শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ধারণ করতে পারে না, কিন্তু অন্য চেহারা নিয়ে স্বপ্ন বলতে পারে কিনা? ইয়া সালাম, এটা সুউদ্দান, ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ধারণ করতে পারে না, তাহলে নিকৃষ্ট, ও আচ্ছা সরি অন্য শয়তানের কথা বলছি আমি 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 বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য চেহারা ধারণ করে বলতে পারে কিনা এটা বুঝেছিলাম। না, হ্যাঁ, শয়তান তো অন্য চেহারায় ধারণ করবে এবং বিশেষ করে বিশ্রী অবস্থায় থাকবে। হয়তো দেখবেন যে একটা লোক খুবই স্মার্ট কিন্তু ডাস্টবিনের মধ্যে থেকে কথা বলছে, কোট প্যান্ট টাই পরা হতে পারে, অথবা আপত্তিকর কোনো জায়গা থেকে, মদের বার থেকে আপনাকে সুন্দর সুন্দর মেসেজ দিচ্ছে, কিংবা এরকম আর কি, অর্থাৎ নিকৃষ্ট কোনো জায়গায় থেকে যখনই কোনো মেসেজ পাবেন বুঝবেন যে এটা শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের সাথে মোটেই সঙ্গতিপূর্ণ নয় এমন জায়গা থেকে যারাই কথা বলছে, এবং যেই কথাই সে বলুক না কেন উল্টা পাল্টা, তাহলে বুঝতে হবে যে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। আচ্ছা, এখন শয়তান কিনা সেটা বোঝার জন্য হবে যে আপত্তিকর কথা যদি বলে যে তোমাকে আমি একটা দোয়া শিখাই দিলাম, এইটার ডোজ খাবা আর মানুষকে খাওয়াবা, তাহলে সবারই সব কিছু, যার বাচ্চা হচ্ছে না বাচ্চা হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। তারপরে যে হয়তো কোনো নারীকে পেতে চাচ্ছে সে নারীকে পাবে, যে নারী কোনো পুরুষকে পেতে চাচ্ছে, অনেক টেলিফোন করে পাচ্ছে না, তারপরে এখন পাবে। এগুলো দেখলাম যে অ্যাডভার্টাইজ দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাগড়ি পরিধান করা লোকরা দেখলাম যে অ্যাডভার্টাইজ দেয়, আমেরিকার ইমিগ্রেশন পাইয়ে দেবে। তো মনে রাখবেন যে তাহলে সে যে শয়তান কোনো সন্দেহ নাই। আর যারা টিভিতে আসে কিংবা ইউটিউবে আসে এরকম অ্যাডভার্টাইজ নিয়ে, মনে রাখবেন তারা শয়তানের প্রতিনিধি, কোনো সন্দেহ নেই। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবশ্যই স্বপ্নে তিনি তার আসল সূরাতেই দেখা দেবেন, নকল সূরাতে না। তাহলে আসল সূরা সম্পর্কে জানতে হলে আপনারা যদি কেউ আশা করেন যে আল্লাহ রাসূলকে দেখতে পাই কিনা, তার সামাইলটা পড়ে নেবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা এটা সত্য, কিন্তু যখন দেখবেন যে আপনার কাছে মনে হলো একজন খুব শ্বেত শুভ্র সুন্দর শুশ্রমণ্ডিত একজন লোক আপনাকে বলতেছেন, হে আব্দুল্লাহ শোনো আমার কথা, এভাবে বেশ কিছু ওয়াজ নসিহত করলে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তাহলে মনে রাখবেন যে খুব সুন্দর চেহারা, সব ভালো দেখলেই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে রাখবেন তা নয়। তাহলে চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল, কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে মিল, কোরআনের সাথে যদি মিল হয় তাহলেই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা, অন্যথায় নয়। আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।